ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ৭৩ ফেরকা হবে, ৭২ ফেরকা দুজখী, একটি দল জান্নাতে যাবে। এরা কারা? সুবহানাল্লাহ বলেন না, এরা কারা? হায়াতুন নবী উত্তর দিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী। এই হাদিসটা আমি এই জন্য তেলাওয়াত করলাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ৭৩ ফেরকার হাদিসটি যখন ব্যাখ্যা করতেছেন, আমার নবীর হাদিস এনেছেন। কারণ ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমার নবীর হাদিস, ছোট্ট হাদিসটি এনেছেন। যারা তো জিজ্ঞেস করলেন ৭২ ফেরকা দুজখে যাবে, একটি ফেরকা জান্নাতে যাবে, সেই দলের নাম কি? আমার নবীর হাদিস এনেছিলেন। আমার নবী বলেছেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথের উপর মতের উপর আছি, আমার সাহাবীরা যে পথের উপর মতের উপর আছে, সেটাই আহলে সুন্নাত। একটু বলেন আহলে সুন্নাত। আমি নবী যে পথের উপর মতের উপর আছি, আমি নবীর সাহাবায়ে কেরাম যে পথের উপর মতের উপর আছে, সেটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটাই তো সুন্নি জামাত। ঠিক কিনা আমার ভাইরা? এখন একটা প্রশ্ন, হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোথা থেকে পেলেন? হাদিসে আছে মান আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথের উপর যে মতের উপর আছি, সেটাই আহলে সুন্নাত জামাত। এটা কোথা থেকে বের হয়ে গেছে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, না, মানা আলাইহি, আমি নবী যে পথের উপর, যে তরিকার উপর, যে মাযহাবের উপর, যে নীতির উপর আছি, সেটা হচ্ছে আহলে সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আর ওয়াসহাবি যে বলেছেন, এটা জামাতে সাহাবী। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাত কোথা থেকে পেলাম? মান আলাইহি মানে আহলুস সুন্নাত, যারা আমার নবীর সুন্নতের উপর, তরিকার উপর আছে। সুবহানাল্লাহ বলেন। আর ওয়াল জামাত যে বলেছেন, এটা জামাত কোথা থেকে পেলাম? এটা হচ্ছে জামাত কোথা থেকে? ওয়া আসহাবি, আমি নবীর সাহাবায়ে কেরামদের জামাত, তার মানে জামাতে সাহাবী। এই হাদিস থেকে মান আলাইহি থেকে আহলুস সুন্নাত, আর ওয়াল জামাত থেকে, ওয়া সাহাবী থেকে জামাতে সাহাবী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ক্লিয়ার হয়ে গেল, আমি নবী যে পথের উপরে মতের উপরে, আমার সাহাবীরা যে পথের উপর মতের উপর আছে, সেটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সেটা আঞ্চলিক ভাষায় বলতে পারেন সুন্নি জামাত। কি জামাত? এটা বলতে পারেন সুন্নি জামাত। অনেকে সুন্নি শব্দ শুনলে এটাকে কি মনে করে? এখান থেকে বেদাতের নাকি গন্ধ পায়। নাউজুবিল্লাহ বলেন না। আরে সুন্নি এটা তো একটা আরবি শব্দ, এটার তাহকিক জানতে হবে। সুন্নতের উপর যিনি থাকবেন তিনিই তো সুন্নি। ঠিক কিনা আমার ভাইয়েরা? যারা সুন্নতের উপর থাকে, নবীর সুন্নতকে ফলো করে, আমার নবীর সুন্নতের মানহানি হতে দেয় না, এরাই তো সুন্নি। আর যারা সুন্নি নিজেকে দাবি করে, সুন্নতের উপর হামলা করে, সুন্নতের মানহানি করে, এরা কোনদিন কিয়ামত পর্যন্ত সুন্নি দাবি করতে পারবে? বাংলাদেশে এমন কতগুলো দল আছে সুন্নি সম্মেলন, কিন্তু আসলে এরা সুন্নি নয়, এরা বতাকিদা। ঠিক কিনা আমার ভাইয়েরা? ৭২ ফেরকার ভিতরে ৭২ ফেরকার গন্ধ, ৭২ ফেরকার বতাকিদার এদের ভিতরে আছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? কেউ খারিজি, কেউ রাফেজি, কেউ মুতাজিলা, কেউ শিয়া, কেউ মুশাব্বাহা, কেউ মুজাসসামা, কেউ জবরিয়া, কেউ কদরিয়া। ৭২ ফেরকা আছে না নাই? যারা আকাইদ নসফি আকীদার কিতাব পড়েছেন ফাজিল ক্লাস অনার্সে, ওখানে হাসিয়ার মধ্যে ৭২ ফেরকা খাড়া লেখা আছে। ৭২ ফেরকা বের হবে ৬ গ্রুপ থেকে। কয় গ্রুপ থেকে? একটু বললেন কয় গ্রুপ থেকে? ৬ গ্রুপ থেকে। তাহলে ৭২ কিভাবে বলে? ৭৩ ফেরকার মধ্যে এক দলেই কি জান্নাতি দল। কি দল বলেন না? জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা জান্নাতি দল, এরা আহলে হক, এটা সত্যের উপরে কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? সংখ্যায় বেশি হওয়া, সংখ্যার দিক দিয়ে বেশি হওয়া বড় কথা নয়,
এজিদিরা ছিল 22,000 কারবালার ময়দানে, আর আমার নবীর আওলাদের পক্ষে ছিল 72 জন, 82 জন নূরানি মুসল্লি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 22,000-এর রুকু সিজদার দিকে তাকান নাই। আল্লাহ 22,000 এজিদিরা যে ফুরান নদীর পারে নামাজ পড়েছে, এদের রুকু সিজদার দিকে তাকান নাই। আল্লাহ দেখেছেন এদের কলবের দিকে, এদের জাহেরি গুলা দেখেন না, ভিতরে কি আছে দেখেছেন। কারণ দেখতেছেন এদের অন্তরে যখন আওলাদ রাসূলের মুহাব্বত নাই, এরা মুনাফিক বেঈমান। ঠিক কি না আমার ভাইয়েরা? সুতরাং কিয়ামত পর্যন্ত ফেরকা 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 ইখতিলাফ চলবে। দল উপদল বিভক্ত হয়ে যাবে। ছোট 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 দল বেল হবে, বড় হবে, ছোট হবে, অনেক দল হবে। এটা বড় কথা নয়। কারা? আমার নবী, আমার নবীর সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, এদের আকীদার উপরে, এদের তরিকার উপর কারা প্রতিষ্ঠিত আছে, এদেরকে কারা ফলো করছে, এটাই হচ্ছে মূল কথা। ঠিক কি না আমার ভাইয়েরা? আমি আর দেরি করব না, একটু তাড়াতাড়ি সামনে চলে যাই, আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্যারা হাজিরিন, 72 ফেরকা দুজকি, এক ফেরকা কি জান্নাতি। তারা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই হচ্ছে কি নাজাত প্রাপ্ত দল, এরাই জান্নাতি। সুতরাং সেই দলের অনুসারী হয়ে থাকতে চান আপনারা? আহলে সুন্নাত জামাতের আকীদার অনুসারী হতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত জামাতের উপর দায়েম কায়েম রাখুক। সবাই বলুন আমিন। এবার আমি একটু কোরআনে কারীমের এই আয়াতে পাকের দিকে, আয়াতে কারীমার দিকে যাই। সেই আয়াতে কারীমা কি? সূরাতুল ফাতিহার এক ছোট্ট আয়াত আপনাদের কাছে সবার কাছে জানা আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। হে আমার বান্দারা, তোমরা যখন সূরাতুল ফাতিহা পড়বে, ওখানে একটা আমি আয়াত দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ তো অনেকে জানেন না, শুনেন। আয় আল্লাহ আমাদেরকে সঠিক পথের উপর অবিচল রাখো। আল্লাহ তুমি আমাদের সঠিক রাস্তার উপর কি রাখো? অবিচল। আল্লাহ আমি আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের উপর অবিচল রাখো, সিরাত মুস্তাকিম উপর রাখো, সেখান থেকে সরাইও না। আমাদেরকে আমাদের আমলের উপর, ঈমানের উপর হামলা হলো, আল্লাহ তুমি আমাদেরকে সিরাত মুস্তাকিমের উপর মজবুত রাস্তার উপর রাখো, সেখান থেকে আমাদেরকে সরাইও না। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত সেই সিরাত মুস্তাকিমের উপর কি রাখতে পারি? অবিচল থাকতে পারি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি কি করি না? এখন একটা প্রশ্ন, হুজুর, যে সিরাত মুস্তাকিমের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া চাই, একজন নারী একজন পুরুষ সঠিক পথের উপর থাকতে চায় কি চায় না? বলেন না। উগ্র মানুষ সঠিক পথের উপরে সোজা রাস্তার উপর থাকতে চায় না, নসায় বেয়াগুন হইয়ান চায়। সুতরাং সঠিক রাস্তার উপর যদি আমরা থাকতে চাই, এখন একটা প্রশ্ন, হুজুর, সোজা রাস্তার উপর থাকিবে আল্লাহর দোয়া করি আল্লাহর দরবার, সোজা রাস্তা হইবিয়া কোনটি সঠিক পথ? এখানে আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সঠিক পথ হচ্ছে সেই রাস্তা যে রাস্তার উপর আল্লাহ তুমি তোমার নিয়ামত প্রাপ্ত তোমার বান্দাদেরকে তুমি নিয়ামত দান করেছো। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সঠিক পথ হচ্ছে সেটা যে পথে তুমি তোমার বান্দাদেরকে, নেককার বান্দাদেরকে কি দান করেছো? নিয়ামত দান করেছো। তো যে রাস্তার তাকিয়ে নে আল্লাহর নেককার বান্দা হলে কি ভাই নিয়ামত চাইয়ে, ইবার নাম এদিকে সিরাত মুস্তাকিম, সোজা রাস্তা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই আয়াতের সিরাত মুস্তাকিমের ব্যাখ্যা করতে গিয়ে নূরুল আনওয়ার
ফি শারহিল মানারের ভিতরে আল্লামা মোল্লা আহমদ জীবন আলাইহি রহমা একটি ইবারত লিখেছেন যে সিরাতে মুস্তাকিম কাকে বলে। উনি বললেন না, সিরাতে মুস্তাকিম বলা হয় আর শরীয়তুল মুহাম্মাদিয়া, আমার নবীর শরীয়তের উপর যদি কেউ টিকে থাকে, আমার নবীর শরীয়তের উপর যদি কেউ দায়েম থাকে, অবশ্যই সে সিরাতে মুস্তাকিমের উপর আছে। সুবহানাল্লাহ। তার মানে নবীর শরীয়তের যে মাননি, নবীর শরীয়তকে যে মেনে চলেছে, সে সঠিক পথের উপর অবিচল আছে, সিরাতে মুস্তাকিমের উপর আছে। তার মানে সিরাতে মুস্তাকিম কি? হযরত নান নবীর শরীয়তের নামেই সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এক জায়গায় লিখেছেন তিনি নয়, সিরাতে মুস্তাকিম আমার নবীর শরীয়তের নাম সিরাতে মুস্তাকিম। আর এক জায়গায় তিনি লিখেছেন সেখানে নূরুল আনওয়ারের মধ্যে না, সিরাতে মুস্তাকিম বলা হয় যে আহলে সুন্নাত জামাতের আকীদার নাম। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত জামাতের আকীদার নাম। আমার নবী, আমার নবীর সাহাবায়ে কেরামদের অনুসারী যারা আছেন, এদের বিরোধিতা যারা করেন না, এদের আকীদাকে যারা অনুসরণ করেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? যে সিরাতে মুস্তাকিম বলা হয় আহলে সুন্নাত জামাতের আকীদার নাম। যারা আহলে সুন্নাত জামাতের আকীদা পোষণ করে, মনে রাখবেন তারাই একমাত্র সিরাতে মুস্তাকিম উপর আছে, সেটার দাবিদার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আহলে সুন্নাত জামাতের আকীদা যেগুলো আছে, মৌলিক আকীদাগুলো, সেগুলোকে অ্যাভয়েড করে চলে। যারা আহলে সুন্নাত জামাতের আকীদাকে ঘৃণা করে, এরা কোনোদিন সিরাতে মুস্তাকিমের থাকতে পারবে? এরা দাবি করতে পারবে না আমি সুন্নি, আমি সিরাতে মুস্তাকিমের অবিচল আছি, সেটা বলতে পারবে না। তুমি আহলে সুন্নাত জামাতের আকীদাকে হেয় করবে, আহলে সুন্নাত জামাতের আকীদাকে অন্তর লালন না করে কোনোদিন সে সঠিক পথের উপর থাকতে পারবে? সঠিক পথের উপর থাকতে চাইলে তাকে আহলে সুন্নাত জামাতের আকীদা অবশ্যই পোষণ করতে হবে, অন্তর লালন করতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, পরিশেষে কথাটি বলবো যে আল্লামা শিহাবুদ্দিন কলিয়বী আলাইহি রহমান, উনি কলিয়বী শরীফের মধ্যে একটি ছোট্ট ইবারত লিখেছেন। ইবারতটা আমি প্রায় সময়, অনেক সময় আমি ইবারতটি বিভিন্ন জায়গায় বলে থাকি। একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, একটু মোহাব্বতের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মগজ কুরআন রুহিমা জানদিন হস্ত হুব্বে রহমাতুল লিল আলামিন, সালাতুন ইয়া আলাইকুম। আমার ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসরণের প্রয়োজনীয়তা একটু দেখেন। ওখানে একটা ফায়দা আছে, বড় ফায়দা। সেটা কি? আল্লামা শিহাবুদ্দিন কলিয়বী বলে 10 প্রকারের মানুষ। কয় প্রকার? একটু বলে না কয় প্রকার? 10 প্রকারের মানুষ মারা গেলে এদের বডি নষ্ট হবে না। এদের বডি কি হবে না? পচে যাবে না, গলে যাবে না। কয় প্রকার? 10 শ্রেণীর মানুষের বডি পচে যাবে না, গলে যাবে না। এদের বডি মাটির নিচে অক্ষত থাকবে। 10 প্রকারের মানুষ। এ কথাটি এই জন্য বলতেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করলে, সুন্নি আকীদার উপর যদি অবিচল থাকেন, আপনি মৃত্যুবরণ করলে আপনার লাশ কিরকম হবে, ডেড বডি, সেটার গুরুত্ব বোঝাতে গিয়ে একটু বলতেছি। 10 প্রকারের মানুষ মারা গেলে এদের বডি পচে যাবে না, গলে যাবে না, অক্ষত থাকবে। তন্মধ্যে 1 নম্বর হচ্ছে আল গাজী। 1 নম্বর কে বলছিলাম? আল গাজী। বলো না কি বলছিলাম? আল গাজী। যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আঘাতপ্রাপ্ত হয়ে কোথায় চলে এসেছেন, শহীদ না হয়ে বাড়িতে চলে এসেছেন, এইরকম মরলে শহীদ, বাঁচলে গাজী। বলে না মরলে শহীদ, বাঁচলে গাজী। যারা গাজী, এদের বডি নষ্ট হবে না। 2 নম্বর ওয়াল আলেমু। সুবহানাল্লাহ। বলেন না 2 নম্বর কি?
ওয়াল আলেম, হক্কানি রব্বানি আলেম, যে কোনো আলেম নয়, যে আলেমের দ্বারা দিন ধর্মের খেদমত হবে, যে আলেমের দ্বারা মানুষ শরীয়তের উপর টিকে থাকবে, শরীয়তের বাইরে যাবে না, যে আলেমের দ্বারা মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে না, আলেমে রব্বানি হক্কানি। আল্লামা গাজী দ্বীন-ই মিল্লাত শের বাঙ্গাল, আল্লামা গাজী শের বাংলার মতো হক্কানি রব্বানি আলেম মারা গেলে এইরকম হক্কানি আলেমের বডিও নষ্ট হবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হক্কানি আলেমের বডি পচে যাবে না, নষ্ট হবে না। কাদের বডি নষ্ট হবে? 10 টাকা দিলে রু দিয়ে, 20 টাকা দিলে কি দিয়ে, এদের বডি কি হবে? এদের বডি পচে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে। কত এদের বডি অক্ষত থাকবে না, কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, পচে যাবে। যারা নবী ওলির দুশমন, নবীর শান ও মানকে খাটো করে, সাহাবীদের সমালোচনা করে উপেন মাঠে ময়দানে, আল্লাহর ওলিদের বিরোধিতা করে, এইরকম মোল্লা মাওলানা মারা গেলে এদের বডি এমনিতে পচে যাবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? দুর্গন্ধ বের হবে। আর হক্কানি আলেমের বডি থেকে তো খুশবু বের হবে, দুর্গন্ধ বের হবে? বের হবে না। এদেরকে দেখলে এদের চেহারা মায়াবী হবে, এদের চেহারা দিয়ে নূর বের হবে। হক্কানি রব্বানি আলেমের এদের বডিও কি যাবে না। যার জান ও মাল সুন্নিয়তের জন্য কুরবান করে গেছেন, এরকম হক্কানি আলেমের বডি পচে যাবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার হলো? 2 প্রকার। 3 নম্বর হচ্ছে ওয়াল মুয়াজ্জিনু, ওই মুয়াজ্জিন যিনি মসজিদের মধ্যে আযান দেয়। কি দেয়? আযান দেয়। নিয়মিত আযান দেয় সওয়াবের নিয়তে মসজিদের মধ্যে আযান দেয়। এইরকম মুয়াজ্জিন ইখলাসিয়ত নিয়ে, খুলুসিয়ত নিয়ে যদি আল্লাহর করে যদি আযান দেয়, তার বডি পচে যাবে না, অক্ষত থাকবে। কয় প্রকার হইছে? 3 প্রকার। 4 নাম্বার ওয়াহামিলুল কোরআন। 4 নাম্বার হচ্ছে হামিলুল কোরআন, মানে হাফেজুল কোরআন। 30 পারা কোরআন শরীফ যারা কষ্ট করে মুখস্থ করেছে, 3 বছর, 2.5 বছর, 4 বছর হেফজখানায় গিয়ে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে, এরা মারা গেলেও এদের বডি পচে যাবে না। আল্লামা ইমাম দাইলামি মুসনাদুল ফেরদৌসের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছে। একজন হাফেজ কোরআন, 30 পারা কোরআনি হাফেজ যখন মৃত্যুবরণ করে, তখন এলাকাবাসী ওই হাফেজ কোরআনের মৃত্যুর পরে যখন তাকে গোসল দিয়ে কাফন পরাইয়া যখন কবরস্থানে নিয়ে যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন দাফন করে দেয়, তখন দাফনের পরে উপরে মাটি দিয়ে দিল, তাবুতের ডাংনা দিয়ে দিল। মাটি দেওয়ার পর যখন সবাই জিয়ারত করতেছে, তলকিন দিচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ইয়া আরদু, এটা হাদিস শরীফ, লা তাকুলি লাহমাহু, হে জমিন, আজকে যিনি দাফন হয়েছে 11টায়, ওনার বডি তুমি বক্ষণ করিও না। সুবহানাল্লাহ বলেন না। তুমি ওনার বডি কি করিও না? বক্ষণ করিও না, বডি খাইও না। কারণ জমিন বলবে, আয় আল্লাহ, আপনি আমাকে নিষেধ করতেছেন এ হাফেজে কোরআনের বডি যেন না খাই। আল্লাহ, আমি কাইফা কুলু লাহমাহু, আয় আল্লাহ, হাফেজে কোরআনের বডি আমি কিভাবে বক্ষণ করব? দাফনের পরে তাবুতের ডাকনা জাফিয়ে দিয়ে যখন সবাই জিয়ারত করে চলে যাচ্ছে, আয় আল্লাহ, আমি জমিন হাফেজ কোরআনের সিনার দিকে তাকালাম, ওনার সিনার মধ্যে আমি দেখলাম 30 পারা কোরআন মজিদ লৌহে মাহফুজের ওই হাফেজ কোরআনের সিনার মধ্যে গেঁথে আছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি ওনার বডি কিভাবে বক্ষণ করব? ওনার সিনার মধ্যে 30 পারা কোরআন কি আছে?
গেথে আছে, উনি কষ্ট করে মুখস্থ করেছেন। আল্লাহ ওনার বড়ি আমি খেতে পারবো না, তোমার লোহে মাহফুজের কোরআন ওই হাফেজে কোরআনের সিনার মধ্যে দেখতেছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের দাম আছে না বলেন? আছে না নাই? আছে। এখন কয় প্রকার হলো? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? কয় প্রকার? 4 প্রকার। 5 নাম্বার, ওয়ান নবিয়্যু, আল্লাহর নবীগণ, আল্লাহর রাসূলগণ এরা যখন দাফন হবে এদের বডি অক্ষত থাকবে, পচে যাবে না, গলে যাবে না। এখান থেকে প্রতীয়মান হয় আম্বিয়া কেরাম যে যেখানে দাফন হয়েছে এদের মাজারাত মুকাদ্দাসাত, যে ফিলিস্তিন নয় মসজিদ আকসার আশেপাশে অনেক নবীদের মাজারে পাক, বিশেষ করে ইমামুল আম্বিয়া, যদি শত শত নবী যদি নবীর বডি যদি মাটির ভিতর অক্ষত থাকতে পারে তাহলে ইমামুল আম্বিয়ার বডি অক্ষত কেন থাকবে না? এই জন্য আলা হযরত মদিনা শরীফে কি আমার নবীর রওজা যখন দেখলেন তিনি বললেন, এ তোমরা তো বলতেছো আম্বিয়া একরামদের বডি পচে যায়, গলে যায়, নবীরা মাটির ভিতর আসেনি সশরীরে, তোমরা সন্দেহ করো, আমি আলা হযরত তাহাজ্জুদ ওয়াল জামাতের আকীদার উপর আছি, ঠিক কি না? আমি তাহাজ্জুদ ওয়াল জামাতের আকীদা পোষণ করে থাকি। আহলুস সুন্নাত জামাতের আকীদা হচ্ছে আম্বিয়া একরাম আপন আপন কবর, আউলিয়া একরাম জিন্দা আছেন, এরা সশরীরে কবরের মধ্যে আছেন। জোরে সোরে বল মাজার আছেন। রাসূলুল্লাহ আলাইকুম उठा दो फरीदा, दिखा दो चेहरा, के नूरी बारी है जब में है ज़माना तारीक हो रहा है, के मेरी कब्र से निकाब में है। अल्लाह कबूल करो। आमीन। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, খিদে লাগছে মনে হয়। যাই হোক আলহামদুলিল্লাহ তবরকের ব্যবস্থা হয়ে গেছে, কিছুক্ষণ পরে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে দিয়ে দেব, খাওয়াই দেবো, আর খিদে লাগবে না। কিন্তু খালি পেটে থাকলে মনে রাখবেন রুর খোরাক হয়। আপনি খানা খেলে শরীরের খোরাক হবে, কিন্তু জিকির আজকার করলে দুরূদ শরীফ পড়লে আল্লাহর পেয়ারা নবীর হাদিসে পাক শুনলে আপনার রূহানি খোরাক হবে। আপনাদের দুরূদ শরীফ বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমি বলেছিলাম কয় প্রকারের মানুষ? 10 প্রকারের ব্যক্তি ইন্তেকাল করলে এদের বডি কি থাকে? মাটির ভিতরে পচে না, গলে যায় না, অক্ষত জেন দিয়ে তাকে মেডির ভিতর। আলহামদুলিল্লাহ। তন্মধ্যে আমি কয়জন বলেছিলাম? 5 নম্বরে আল্লাহর নবীগণ, 6 নম্বরে ওয়াস শহীদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যারা বদরের ময়দানে, উহুদের ময়দানে, কারবালা ময়দানে যারা দ্বীন ইসলামের জন্য সত্যিকার অর্থে শাহাদত বরণ করেছেন, শাহাদতের সুদা পান করেছেন, এদের বডিও মাটির ভিতর অক্ষত থাকে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের পরে অনেক সাহাবীর লাশ সশরীরী এবং শরীর থেকে তাজা রক্ত বের হচ্ছে, খাল খনন করার সময় এরকম তাজা রক্ত বের হচ্ছে, ব্লিডিং হচ্ছে, এরকম অনেক বডি দেখা গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বর্ণনাও কিতাবের মধ্যে আছে, সময়ের সংকীর্ণতার কারণে আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু আমার আলোচ্য বিষয় কিন্তু এগুলো। আমার কথা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা আমার ভাইয়েরা? আকায়েদ আহলুস সুন্নাত জামাতের প্রয়োজনীয়তার উপরে। প্রিয় হাজিরিন, তাহলে 6 নাম্বার হচ্ছে শহীদগণ। 7 নাম্বার কারা? ওয়াল মারআতু ইযা মাতাত ফি নিফাসিহা, ওই মহিলা, যে মহিলা বাচ্চা হওয়ার পর, বলেন না কি হওয়ার পর, বাচ্চা প্রসব করার পর ব্লাড যেতে যেতে যেতে, রক্ত যেতে যেতে ইন্তেকাল করেছেন, যে মা জননী বাচ্চা প্রসব করার পর, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যে মহিলা থেকে ব্লাড যেতে যেতে ব্লাড বন্ধ হয় নাই, ব্লাড বন্ধ না হয়ে মারা গেছে, ইন্তেকাল করেছেন, ওই মহিলাকে আল্লাহ উনি কবরে গেলে, দাফন হলে ওনার বডিকে আল্লাহ চাইলি অক্ষত রাখতে পারে। এরকম মহিলা যারা কষ্ট পেয়েছে, ব্লাড যেতে যেতে ইন্তেকাল করেছেন, এদের বডি অক্ষত থাকে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার হলো? 7 প্রকার। 7 প্রকার। তারপরে 8 নাম্বার, একটু বলেন কয় নাম্বার বলেছিল? এরপরে 7 এর পরে কি? 8।
কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা 8 নম্বরের মধ্যে আছে। একটা কাজ করি, 1 থেকে 7 পর্যন্ত বলে 8টা রেখে দিয়ে 9 আর 10 বলে ফেলি, ওই 8 নাম্বারটা লাস্টে বলবো, কি বলেন? যেহেতু সেটা আমার আলোচনার বিষয়, এই জন্য ওটা একটু পরে বলি, আগে 9 নাম্বার পর্যন্ত বলে ফেলি। 7 নাম্বার চলে গেছে, 8 নাম্বারে কি বলবো? ওয়ামান কুতিলা মাজলুমান, এখানে কিন্তু 8 নাম্বার আছে, কিন্তু আমি 8 নাম্বারটা না বলে ওই 9 আর 10টা কি করে ফেলতেছি, হ্যাঁ বলে দিচ্ছি, শুনেন। 8 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্যাতনের শিকার হয়ে, মজলুম হয়ে, নির্যাতিত হয়ে মারা গেছে, ওনার বডি অক্ষত থাকবে। মজলুম বুঝেননি? জালেম আর মজলুম। জালেম অর্থাৎ যিনি জুলুম করেন, অন্যায় করেন, আর মজলুম মানে যাকে কি করা হয়েছে, সিগা ইসমে মফুল, যাকে জুলুম করা হয়েছে, নির্যাতন করে মেরে ফেলা হয়েছে অন্যায় ভাবে, সেই মজলুম। এই মজলুম মারা গেলেও তার বডি অক্ষত থাকে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি ভালো মানুষ হয়, কারণ হাদিসে পাকের মধ্যে মনে রাখবেন, জালেমকে আল্লাহ পছন্দ করে, জালেমের পক্ষে আমার আল্লাহ নেই, আমার রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবাউন, আউলিয়া কেরাম, মুজতাহিদিন, মুফাসসিরিন কেউ নাই। কিয়ামত পর্যন্ত জালেমের পক্ষে কেউ থাকবে না। যারা জালেম জুলুম করে তারা জালেমের পক্ষে কথা বলবে। আজকে তো মজলুমের কোনো বিচার নাই, কি বলেন আপনারা? মজলুমের কোনো বিচার আছে? সে বিচার দিলেও বিচার পাবে না। বিচার পায় কারা? জালেমরা, যারা জুলুম করে সম্পত্তি কেড়ে নিয়ে মানুষের খেয়ে ফেলছে, মানুষের হক নষ্ট করছে, এলাকার মানুষের হক নষ্ট করছে, মসজিদ মাদ্রাসার হক নষ্ট করছে, যারা জুলুম করতেছে, নবী ওলির শানে বিয়াদবি করছে, এদের পস্র বেশি, ঠিক না? এদের জায়গা সেখানে বড় আফসোসের ব্যাপার। আমার ভাইয়েরা, মান কুতিলা মাজলুমান, যে কি হয়েছে, যাকে কতল করা হয়েছে কি অবস্থায়? মজলুম অবস্থায়, তার বডি পচে যাবে না। এই জন্য মনে রাখবেন, হাদিসে পাকের মধ্যে আছে, হায়াতুন নবী নবুয়ত জুবানে ইরশাদ করেছেন, মান মাশা মা জালিমিন, কোন মানুষ যদি একজন জালেমের সাথে হাঁটে, ওই জালেমকে শক্তি যোগাবার জন্য, কোন মানুষ যদি জালেমের সাথে হাঁটে, জালেমকে ইন্ধন দেওয়ার জন্য, জালেমকে কি দেওয়ার জন্য? সহযোগিতা দেওয়ার জন্য, জালেমকে শক্তি যোগাবার জন্য, কোন মানুষ যদি জালেমের পক্ষে থাকে, সে যেন জুলুম আর বেশি করতে পারে, সহযোগিতা করে জালেমকে, ওই ব্যক্তি যিনি সহযোগিতা দিচ্ছেন জালেমকে, ওই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। সে ইসলামের গণ্ডি থেকে কি হয়ে গেছে? সে মুসলমান নয়। আমার ভাইয়েরা আসেন, কয় নাম্বার বলেছিলাম? 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে ওয়ামান মাতা ইয়াউমাল জুমাতে, যে ব্যক্তি জুমার দিন ইন্তেকাল করেছে, শুক্রবার দিন মারা গেছেন, ওই ব্যক্তির বডি পচে যাবে না, গলে যাবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় প্রকার হলো? 9 প্রকার চলে গেল। 10 নাম্বার হচ্ছে আমার যেটা আলোচনার বিষয়, সেটা এসে গেছে 10 নাম্বার। ওয়া আহলুস সুন্নাতে কি মানে? ওয়া মান মাতা আলা সুন্নাত ওয়াল জামাত, মানে মান মাতা আলা কায়দে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে যে মানুষ মারা গেছে, ওই ব্যক্তির বডি পচে যাবে না, গলে যাবে না। তাহলে কথা ক্লিয়ার হয়ে গেছে। 10 প্রকারের মানুষ মারা গেলে এদের বডি পচে যাবে না, গলে যাবে না। তন্মধ্যে 10 নাম্বার হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের
অনুসারী, এরা মারা গেলে এদের বডি অক্ষত থাকবে, নষ্ট হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আহলে সুন্নাত জামাতের আকীদা পোষণ করে মারা গেলে বডি পচে যাবে না, গলে যাবে না, অক্ষত থাকবে। তার বাড়ি আইরমঙ্গল হোক, তার বাড়ি আনোয়ারা হোক, তার বাড়ি বটতলি হোক, তার বাড়ি কি ওয়াহাদ আলী চৌধুরী বাজার হোক, কেন দুবাসী বাজার বলেন, 1200 বলেন, আছে না সরকার আট বলেন, যেই বুরুমছড়া বলেন, যেই জায়গার বাসিন্দা হোক না কেন, পৃথিবীর যে প্রান্তে তার বাড়ি হোক, সে আহলে সুন্নাত জামাতের অনুসারী হয় সত্যিকার অর্থে, আহলে সুন্নাত জামাতের আকীদার উপর মৃত্যুবরণ করে, সে আকীদা পোষণ করে লালন করে, তার বডি পচে যাবে না, গলে যাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মা বলে একটু দুরূদ শরীফ পড়ে, সাল্লে আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লে আলা। অনাত হসর হল লেখা বিরাট আর ভাই, হ্যাঁ ইতারা কোয়াই নাবার আগদের দুনুয়া দদের কি আঞ্চলিক ভাবে নক আঞ্চলিক ভাষায় আইদি দদ লাইনি বেদরি আপনাদের অনেকের বিরক্ত লাগতেছে নাকি মনে হয়? যাক, যে বাবা সেই বাবা চলক না, কি বলেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটু আসলে এগুলো তো মনে করেন, এখানে দেখতে যে আজকে আক্তার ভাইকে দেখতেছি, এখানে আমার আরিফ ভাই আছেন, আরো অনেক, আমি সবাইকে তো চিনি না, হ্যাঁ সালাউদ্দিন ভাই, আরো অনেক আছেন, অনেক মিডিয়ার ভাইরা কেন আসছেন, এই সুন্নি উলামা ইকরামদের আলোচনা করে প্রসার করেন। তো এগুলো তো শুধু চট্টগ্রামের মানুষরা শুনলে হবে না, আউট ডিস্ট্রিক্টের লোকদেরও জানার দরকার আছে না নাই? আমরা দেখি এই যারা এখানে আছেন এরা বলে যে হুজুর, কমেন্ট বক্সে দেখলাম যে অনেক আউট ডিস্ট্রিক্ট থেকে বলে যে হুজুর আমরা তো আপনার আন্তরিক, আপনার মায়াবী কণ্ঠে এত সুন্দর করে আলোচনাগুলো করছেন, কিন্তু আঞ্চলিক ভাষায়, চট্টগ্রামের ভাষায় বলার কারণে আমরা বুঝতেছি না। অনেকে বলে, যার কারণে একটু মাঝে মাঝে এগুলো বলতে হবে, দরকার আছে না? বলেন না, বহুত বছর আঞ্চলিক ভাষা তো নাই, এখন ইক্কা জাগর নইলে খাম নই, বহুত ভাই হলে কতবার কমেন্ট করো, বহুত জন কল হতে। যাক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো, আমিন। এটা দুরূদ শরীফ পড়তে রাজি আছেন তো? দিলকুলি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ লা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ বারখা জিসনে কহা তানা বশরুন উসনে मन रानी भी कहा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरी मुहम्मद। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যাই হোক, আমি আমার আলোচনা কি ছিল যে আহলে সুন্নাত জামাতের আকীদা অনুসরণের প্রয়োজনীয়তা, ঠিক কিনা আমার ভাইরা? আহলে সুন্নাত জামাতের আকীদার প্রয়োজন আছে না নাই? এগুলো অন্তর লালন করলে লাভ আছে না নাই? রূহ খোরাক আছে না নাই? যারা বদ আকীদা অন্তর লালন করে এরা কোনোদিন রূহানি খোরাক পাবে না, বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। আমি আপনাদের একটু বলি, আমার আগে ঢাকা দারুন নাজাত কামিল মাদ্রাসার যিনি আজকে মেহমান হিসেবে এসেছিলেন, উনি আলোচনার মধ্যে লাস্টে বলেছিলেন যে আমরা আত-তাওয়াসসুল বিল আম্বিয়া ওয়াল আউলিয়া, যে আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা আল্লাহর ওলিদের আম্বিয়া ইকরামদেরকে ওসিলা হিসেবে মানি, ঠিক কিনা আমার ভাইয়েরা? অনেকে আল্লাহর ওলিদেরকে নবীদেরকে ওসিলা মানতে রাজি না। অনেকে আবার কি করে, আম্বিয়া ইকরাম আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, এটা হক, অনেকে সেটা মানেন না। নবী কোথায় যাবে নবী নিজেও জানেন না, নাউজুবিল্লাহ। এরকম অনেক আকীদা পোষণকারী আছে না নাই? এটাকে ভ্রান্ত আকীদা নাকি হক আকীদা? ভ্রান্ত আকীদা। সুতরাং আমরা মনে করি আম্বিয়া ইকরাম এরা সশরীরে আপন আপন মাজারা পাকে জিন্দা, আমার নবীর ইলমে গায়েব জানেন, আমার নবী নবিয়ুল মুখতার,
ও নবী জুস্ট এখতিয়ার দিয়া গিয়া আমার নবীকে এখতিয়ার দেওয়া হয়েছে, আমার নবীর কাছে তাসাররুফের ক্ষমতা আছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার নবী মখলুকাতের মধ্যে আমার নবী যেভাবে চায় সেভাবে, যেভাবে চায় প্রিয় নবীর নবুয়তের পাওয়ার বিস্তার করতে পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহর কুদরত যেমন মখলুকাতের মধ্যে কি হচ্ছে দেখা যাচ্ছে, আল্লাহর সৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে আল্লাহর কুদরত, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অনুরূপভাবে মখলুকাতের মধ্যে আমার নবীর নবুয়তের ফয়জাত বরকত দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না? নবুয়তের পাওয়ার উম্মতগণ কিয়ামত পর্যন্ত দেখবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা, আম্বিয়া کرامদের মুজিজা হক, আল্লাহর ওলিদের কারামাতুল আউলিয়া, কারামাতুল আউলিয়া হকুন, আল্লাহর ওলিদের কারামত হক। কারণ আমার নবীর ইন্তেকালের পরে আমার নবী যদি এখনো যদি থাকতেন দুনিয়ার মধ্যে, প্রায় ১৫০০-২০০০ বছর হায়াত যদি আমার নবী পেতেন দুনিয়াবি জীবন, তাহলে মনে রাখবেন আমার নবী অনেক মুজিজা আমার মনে কিতাবের মধ্যে লিখেও শেষ করা যাবে না, ঠিক কিনা? আমার কিতাব আকারে, পুস্তক আকারে লিখে শেষ করা যাবে, কিন্তু আমার নবীর ইন্তেকাল ৬৩ বছর পরে হায়াতে জিন্দেগি যখন দুনিয়াবি জীবন থেকে আল্লাহ আমার নবীকে আখিরাতের দিকে নিয়ে গেলেন, পরকালী জীবনের দিকে নিয়ে গেলেন ট্রান্সফার করে, তখন আমার নবীর মুজিজাগুলো সাহাবায়ে কেরামরা যেগুলো ২৪ ঘন্টা চোখে দেখতেন সেগুলো তো আপাতত পর্দা হয়ে গেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু আমার নবী পর্দা হয়ে গেল, আমার নবী দুনিয়ায় থাকতে আরো যত মুজিজা প্রকাশিত হতো সেগুলো আল্লাহ আমার নবীর মাধ্যমে আর প্রকাশ না করে আমার নবীর উম্মতের বরহক ওলিদের মাধ্যমে প্রকাশিত করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আউলিয়া کرامদের যে কারামতগুলো দেখেছেন, আল্লাহর ওলিদের যে কারামত আছে, এগুলো আমার নবীর মা বকিয়া মুজিজা, নেম প্লেট দিয়েছি কারামত, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো আমার নবীর মুজিজা। শাইনশে বাগদাদের কারামত এগুলো হাকিকতান আমার নবীর মুজিজা। গরিবের নওয়াজের কারামত এগুলো প্রকৃতপক্ষে আমার নবীর মুজিজা। আউলিয়া کرامদের কারামত, সাহাবায়ে کرامদের কারামত, তাবিন, তবে তাবিনের কারামত, এগুলো শাহ মুহসিন আলী রহমাতুল্লাহর কারামত, শাহ সানাউলিয়া, চট্টগ্রাম বারাউলিয়া, ঠিক না? শাহ সালিয়া আমরি, শাহ ফরহাদ বাইদ বুস্তামি রহমাতুল্লাহ, এভাবে অনেক আউলিয়া کرام, আবদাল, নুজাবা, নুখাবা, এদের মুজিজা আমার পেয়ারা নবীর হাকিকত, এগুলো আমার নবীর এদের কারামত, মুজিজা বলছি, এদের কারামত এগুলো আমার নবীর হাকিকত মুজিজা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সুতরাং আমি আপনাদের খেদমতে যে একটু দেখেন যে আহলুস সুন্নাত জামাতের আকীদা কত বড় জিনিস। আকীদার কারণে আমি আরেকটা জিনিস বলতে পারি, আকীদা মানে ইমানেরই, বিশ্বাসেরই, ঠিক কিনা মাতন? তবে আকীদার মূল বর্ণ আকদুন গিট্টিয়া, আল্লাহ রাসূলুল্লাহ মুহাব্বতের গিট্টিয়া, ইয়ান দিবের আকীদার আকদুন তুকে লোয়াগি আকীদা শব্দ ইয়ার কদিন ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সময়ের সংকীর্ণতার কারণে আজকে বলছি না, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। আমি সহজভাবে আপনারা যারা বুঝেন, আমার নবীর আরো কয়েকটা হাদিস তেলাওয়াত করতেছি, যে আমরা এই হাদিসগুলো শুনে আমরা আহলুস সুন্নাত জামাতের আকীদা কি জিনিস সেটা আজকে বুঝে নেব ইনশাআল্লাহ, ঠিক কি না আমার ভাইরা? প্যারে হাজিরিন, আমরা উলামায়ে আহলে সুন্নাত, আহলে সুন্নতের অনুসারী মানুষরা, আমরা যারা সুন্নি দাবি করি, আমাদের অনেক আকীদা আছে, বরহক আকীদা আছে। তন্মধ্যে একটা আকীদা হচ্ছে আল্লাহর নবীদের আউলিয়া کرامদেরকে ওসিলা বানিয়ে দোয়া করা জায়েজ, ঠিক কি না আমার ভাইয়েরা? বড় ফজিলতের কাজ, কিন্তু ওলির দরবারে যাওয়া তো বাধা দিচ্ছে, অথচ নবী ওলির মাজার জিয়ারত করা, মুমিন মুসলমান নরনারীর কবর জিয়ারত করা আল্লাহর পেয়ারা মাহবুব নবীর সুন্নাত। মিশকাতের মধ্যে হাদিস শরীফ আছে, হাদিস উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দিচ্ছেন, ফাকাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দিচ্ছেন, আমি আমার পেয়ারা মাহবুব নবীকে একদিন রাত্রিতে বিছানার মধ্যে হারাই ফেললাম। আমি বিছানার মধ্যে আমার নবীকে কি করলাম? হারিয়ে ফেললাম। আমার নবীকে অনেক রুমের মধ্যে খোঁজাখুঁজি করলাম,
হায়াতুন নবীকে রুমে পাই নাই, আমার নবীকে না পেয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আমার নবীর রুম থেকে বেরিয়ে গেলাম। বের হয়ে মসজিদ নববীর আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না। মদিনা শরীফের অলি গলিতে শেষ পর্যন্ত জান্নাতুল বাকি মদিনা শরীফে দোয়া করতেছে, ওখানে কবর জিয়ারত করতেছেন, আমার নবী দোয়া করতেছেন। পিছনে গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। আমার নবী ফিরে বললেন, আয়েশা তুমি আসছো নাকি? আমার হুজরা ছেড়ে রাত্রিতে কেন? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক কিন্তু বিভিন্ন কিছু আমার মনে আসতেছে, আপনি বেরিয়ে গেলেন, আপনাকে আমি অনেক খুঁজলাম। তাহলে বোঝা গেল নেককার মহিলা ওই মহিলা, যে মহিলার স্বামী ঘরে না থাকলে আমার সবে কোথায় গেল স্বামীর খোঁজ খবর নেওয়া, এটা মা আয়েশা সিদ্দিকার সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আজকাল তো স্বামী চলে গেলে না আসলে অনেক মহিলারা কি আরো খুশি, ঠিক না? ওদের নোয়াইয়ে কেন নোয়াইয়ে দুর্যোগ্য হবে। অথচ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির পাশে গেলেন, সেখানে দেখতেছেন আমার নবী জিয়ারত করতেছেন। আমার নবী ফিরে বললেন, আয়েশা তুমি কি জানো আজকে রাতটা কোন রাত? ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না কোন রাত, আল্লাহ আল্লাহ রাসূল তো ভালো জানেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আয়েশা এটা কোন রাত জানো? এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা 15 শাবান। কি মানে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত, 15 শাবানের রাত। কি মানে এটা হচ্ছে সবে বরাতের রাত। আসরাত হচ্ছে সবে বরাতের। আমি নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতে এসেছি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য সুন্নাত কায়েম করার জন্য। যে উম্মত বরাতের রাত্রিতে বরকত মণ্ডিত রজনীতে কবর জিয়ারত করা আমি রাসূলের সুন্নাত। এই জন্য সুন্নিরা এখনো পর্যন্ত বরাতের রাত্রিতে, কদর রাত্রিতে, জুমার রাত্রিতে, বরকত মণ্ডিত রাত্রিতে, ফজিলতের রাত্রিতে, ফজিলতের দিনগুলোর মধ্যে জুমার দিনের মধ্যে জিয়ারত করে কি করে না? এটা আমার নবীর সুন্নাত। আজকে অনেকে বরাতের রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে জিয়ারতে গেলে, শবে বরাতের রাত্রিতে নফল নামাজ পড়লে এগুলোকে বেদাতের ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো আহলুস সুন্নাত জামাতের আকীদা নয়। আহলুস সুন্নাত জামাতের আকীদা হচ্ছে শবে বরাত হক, ঠিক কিনা আমার ভাইয়েরা? শবে বরাতের অস্তিত্ব কোরআন হাদিসের মধ্যে আছে, নসস সরী দ্বারা প্রমাণিত, কতি দলিল দ্বারা প্রমাণিত। শবে বরাতকে কেউ অস্বীকার করতে পারবে? আজকে মিডিয়ার মধ্যে বসে বসে অনেক মাওলানারা বলতেছে, মোল্লারা মৌলবীরা বলতেছে, কোরআন হাদিস না পড়ে, গবেষণা না করে, রিসার্চ না করে বলতেছে শবে বরাতের কোনো ভিত্তি নাই। শবে বরাতের হালুয়া রুটিকে হেয় করতেছে। আরে হালুয়া রুটিও তোমার নসিবে জুটবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? হালুয়া খাওয়া, মিষ্টান্ন খাওয়া, আমার নবী তো মধুকে পছন্দ করতেন, হালুয়াকে, মিষ্টি জাতীয় খাবারকে পছন্দ করতেন। আর আপনি মাঠে ময়দানে বলতেছেন, মাওলানা সাহেব এই হাদিসগুলো আপনারা পড়েন না? যে আমার নবীর মাকুলাত মাশরুবাত, আমার নবীর পানীয় জিনিসের মধ্যে, তবে খাবার যোগ্য জিনিসের মধ্যে কোন কোন জিনিসগুলো প্রিয় ছিল? খেজুর ছিল, মিষ্টি জাতীয়, হালুয়া জাতীয় খাবার, এগুলো আমার নবী পছন্দ করতেন। তারপরে একটা কি বলেছিলাম, মধু খাওয়াকে পছন্দ করতেন। আর আপনি বলতেছেন হালুয়া রুটি, ঠিক না? আরে রুটি এগুলো তো আরবের মানুষের খাবার। আর বালিওয়াল খানা দিয়ে 3 বেলা খানা ভাত খান। আর আরবিস্তানের খানা কি? এরা রুটি খায়। কেমন? বিভিন্ন মাখন দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে এরা রুটি খায়। আর আপনি রুটিকে, হালুয়া রুটিকে হেয় বলতেছেন, বেদাত বলতেছেন। শবে বরাতের হালুয়া রুটি এগুলো তো আমার নবী পছন্দ করতেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? একটা হালাল জিনিসকে আপনি হারাম বলতেছেন, আপনি এগুলোকে বেদাত বলতেছেন। আপনার পিছনে তো নামাজ পড়া জায়েজ হবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? এইরকম বতাকিদা সম্পন্ন, বতাকিদার মানুষদের ইমামের পিছনে নামাজ পড়া কিনা জায়েজ নাই। আলালোর আরাম কইলে ভাই ইবের ইমান আছে নি? বলেন না, আলালোর আরাম কইলে ইমান আছে? গন্ডারের গোশত হন আরাম, যদি বলে সে গন্ডারের গোশত খাওয়া হালাল, ইমান আছে? সাথে সাথে তার ইমান চলে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না। যাক,
আমি কি বুঝাতে চাইছিলাম, আহলে সুন্নাত জামাতের আকীদার বিভিন্ন সাইট আছে, দিক আছে, অনেক রাস্তা আছে। তন্মধ্যে আহলে সুন্নাত জামাতের একটি আকীদা হচ্ছে আমরা আউলিয়া একরামদেরকে ওসিলা বানিয়ে দোয়া করি। ঠিক কি না আমার ভাইরা? আম্বিয়া একরামদেরকে ওসিলা বানিয়ে দোয়া করি। ওলিদেরকে নবীদেরকে ওসিলা বানানোটা কি নয়? বেদাত নয়, হারাম নয়। তার জ্বলন্ত একটি প্রমাণ আহলে সুন্নাত জামাতের আকীদা কি আপনারা একটু দেখেন। আপনাদের খেদমতে বলতে পারি যে এই হাদিস তিরমিজি শরীফের মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি নকল করেছেন। বিশেষ করে আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সুয়ুতী আল খাসায়েসুল কুবরার মধ্যে এই রওয়ায়াত এনেছেন। বলবো ইনশাআল্লাহ, আমার ভাইরা যখন বলেছে বলবো ইনশাআল্লাহ। যাই হোক, এই হাদিস আমি এখন যে হাদিস তেলাওয়াত করব সে হাদিস তিরমিজি শরীফে আছে এবং আল খাসায়েসুল কুবরার ভিতরে হাদিস আছে। একটু আমার মুখোমুখি বলতে পারবেন একটু মেহেরবানি করে? সাই বলেন তো একটু। আন উসমান ইবনে হানিফিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال إن رجلا ضرير البصر أتى النبي صلى الله عليه وسلم فقال ادعوا الله أن يعافيني. سبحان الله. حضرت উসমান বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিচ্ছেন, ইনি আমার নবীর সাহাবী। একজন অন্ধ মানুষ আমার নবীর দরবারে আসলেন। সুবহানাল্লাহ বলেন না? কার দরবারে? একজন অন্ধ মানুষ। আজকে সে মাঠে ময়দানে বলতেছেন নবী ওলিকে ওসিলা বানানো জায়েজ নাই, নবী ওলির ওসিলা নেওয়া যাবে না। এরকম যারা বলতেছেন হাদিস শরীফ শুনেন, সুন্নি মানুষের আকীদা মজবুত, এদের ঈমান থেকে, বিশ্বাস থেকে, আকীদা থেকে 100টা পরিমাণ চুল পরিমাণ সরানো সম্ভব নয়। হক্কানি রব্বানি আলেমের যতদিন তাকরীর আপনার শুনবেন, সুন্নি আলেমদের আলোচনা শুনলে আপনার ঈমান আকীদা মজবুত হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সরে যাবেন না, সিরাতে মুস্তাকিম থেকে সরে যাবেন না। আপনি আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কবুল হবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান বিন হানিফ বলেন, একজন অন্ধ মানুষ কার দরবারে আসলেন? আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করুন, আমি যেন কি হয়ে যাই। বলেন না, বলেন না? আমি যেন কি হয়ে যাই, ভালো হয়ে যায়। আমার চোখটা যেন আল্লাহ কি করে দেন, সুস্থ করে দেন। মানে আজ চোখ ন দেখি, আজ চোখটা যেন আল্লাহ কি করি দেবেন, জ্যোতি বাড়াই দেবেন। আজ চোখকে দান করো, নবী অনেকটা দোয়া করো। আমার নবীকে দোয়া করতে বললেন। ফাকালা ইন শিতা দাউতু ওয়া ইন শিতা সাবারতা ফাহুয়া খায়রুন লাকা। আমার নবী বললেন, হে আমার সাহাবী অন্ধ মানুষ, শুনো শুনো, তুমি যখন আমার কাছে এসেছো আমাকে তোমার সুস্থতার জন্য, সুখ ভালো করে দেওয়ার জন্য যখন আমার কাছে এসেছো দোয়া করার জন্য, আল্লাহর দরবারে আমি তোমার জন্য সুস্থতার জন্য দোয়া করার জন্য আমার কাছে যখন আরজি দিয়েছো, তাহলে একটা কাজ করো, তুমি যদি চাও এখন আমি তোমার জন্য দোয়া করতে পারি। সুবহানাল্লাহ। তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য এখন দোয়া করতে পারি। আর যদি তুমি চাও সবর করো, যদি তুমি সবর করো তাহলে সেটা তোমার জন্য অনেক ভালো হবে। তুমি চাইলে আমি তোমার জন্য এখন কি করতে পারি, দোয়া করতে পারি। আল্লাহ যেন তোমার চোখের দৃষ্টি কি দেয়, যেন বাড়াই দেয়, ফিরিয়ে দেয়। আমি নবী চাইলে দোয়া করতে পারি, কাজ হবে। কিন্তু তুমি যদি একটু সবর করো, আমার মাধ্যমে দোয়া না করে যদি একটু সবর করো, তাহলে তোমার জন্য আরো কি হবে, ভালো হবে। তুমি কি বলো? উনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষা করব না, আমি কষ্ট পাচ্ছি, আপনি আমার জন্য এখনই দোয়া করুন। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমার জন্য এখনই কি করুন, দোয়া করুন।
হায়াতুন নবী আর দেরি করে নাই, আমার নবী তাকে বললেন তুমি এখন একটু ওযু করো, তুমি এখন একটু কি করো, এখন তুমি তাড়াতাড়ি ওযু করো, ওযু করে 2 রাকাত নামাজ পড়ো, ওযু বানাই 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ে তারপরে ওয়ায়াদু বিহাযাদ দুআ, এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, সুবহানাল্লাহ বলেন, আয় আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করতে চাচ্ছি কিন্তু উসিলা নিচ্ছি তোমার নবীকে। আল্লাহ আমি তোমার কাছে সওয়াল করতেছি, আমার চোখটা নষ্ট হয়ে গেছে, দৃষ্টি চলে গেছে, আমি তোমার পেয়ারা নবীর দরবারে এসেছি, পেয়ারা নবীর উসিলে আমার চোখটা ভালো করে দাও। আমার নবী তাকে পরামর্শ দিলেন, আমার পরামর্শ নিয়ে তুমি দোয়া করো, দেখবা সেটার রেজাল্ট কি হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমার নবী উসিলা মানলে যদি রেজাল্ট ভালো হয়, এবার আমার নবী দোয়া করলে কি অবস্থা হবে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইনা তোমরা তিনকি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম बिगड़ी हुई बनती है हर बात मदीने में, गमखार मोहम्मद की है जात मदीने में, सलातुन या रसूलल्लाह अलैकुम। যাক লম্বা আলোচনা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে এসেছি, আপনাকে ওসিলা মানিয়ে আল্লাহর দরবারে, এগুলো লম্বা হাদিস, আমি মুখতসর আকারে শেষ করে দিচ্ছি। আপনাকে ওসিলা মানিয়ে দোয়া চাচ্ছি, আয় আল্লাহ আপনি আমার হাজতটা একটু পুরা করুন। এই কথা বলতে দেরি নেই সেটার পক্ষে, এবং আমার নবীও তার জন্য কি করলেন, উনি আমার নবী ওসিলা মেনে দোয়া করলেন, আমার নবীর সুপারিশ করলেন, ঠিক কিনা আমার ভাইরা? উনি আবার দোয়া করেছেন, আল্লাহ আমার নবীর সুপারিশকে আমার হকের মধ্যে তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর সুপারিশকে আমার হকের মধ্যে কি করো, কবুল করো। উনিও দোয়া করলেন, আল্লাহ সাথে সাথে কবুল করলেন। ফাফাআলার রাজুলু ফাকামা ওয়া কাদ আবসারা, সেইভাবে আমার নবী যেভাবে তাকে তরিকে রাস্তা বাতাই দিয়েছেন, সেভাবে যখন তিনি কাজ করলেন, দোয়া করলেন আল্লাহর দরবারে, তার চোখের জ্যোতি দৃষ্টি ফিরে এসেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমার নবীর আকীদা হচ্ছে, ঠিক কিনা বলেন না? এই হাদিসের দ্বারা প্রমাণিত মসলা কি বের হচ্ছে একটু খেয়াল করেন। এই হাদিস দ্বারা মসলা কি বের হচ্ছে, এই মসলা বের হচ্ছে, সেটা হচ্ছে যে উম্মত আমি নবীকে উসিলা বানিয়ে আল্লাহর দরবারে কি চাওয়া, আমি নবীকে উসিলা বানিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইলে যে দোয়া কবুল হয়, সেটার চলন্ত প্রমাণ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় আমার নবীকে উসিলা বানিয়ে দোয়া করলে দোয়া কি হয়, কবুল হয়। এবং নবীকে উসিলা বানানো কি আছে, জায়েজ আছে। ওয়াইন কানা শিরকান, যদি আমার নবীকে উসিলা বানিয়ে কি করা, দোয়া করা যদি শিরক হতো, নবীকে উসিলা বানিয়ে দোয়া করা যদি শিরক হতো, তাহলে আমার নবী ওই অন্ধ ব্যক্তিকে দোয়া করার জন্য নবীকে উসিলা বানিয়ে কি দিতেন না, তাকে হুকুম অর্ডার দিতেন না। আমার নবী তাকে অর্ডার করেছেন যে আমি নবীকে উসিলা বানিয়ে তুমি কি করো, দোয়া করো। কারণ আমার নবী জানেন আমাকে উসিলা বানিয়ে দোয়া করা কি নয়, শিরক। এখন নবীকে উসিলা বানিয়ে আল্লাহর ওলিকে উসিলা বানিয়ে দোয়া করা অনেকে কি দিচ্ছে, শিরক ফতোয়া দিচ্ছে। চাইলে আল্লাহ তো সাহাবী দেয় না, নবী ওলি দুয়ারত কি, আর নবী ওলি দুয়ারত যাই দিতে আর উসিলা বানাই দি, উসিলা বানাইলে সুবিধা আছে না। আমি সাগরে পড়ে গেলাম, আমি একটা গাছ পেলাম অথবা একটা কি টাঙ্কি পেলাম, টাঙ্কি ছিল না, ড্রাম নিয়ে আমি বেশে বেশে কোথায় চলে আসলাম, গহিরা হয়ে আমি কোথায় এখানে আনোয়ারা পৌঁছে গেলাম। তাহলে টাঙ্কি বেদর কি বলে কি শিরিকে গিয়ে নে তেড়াং করতে পারিব না, বেদাতের ফতোয়াতে শিরিক করি ইয়া টাঙ্কি বেদর ইয়ে না, এর বাসি বেলা চেষ্টা না করিস, এটা ডুবি গেল আল্লাহরে ডাকাত তাক এসে কিনা বাতাকা ইতারা আনোয়ারার মানুষে কইবে ভাল্লার ওটা মরি যাবি গই, টাঙ্কি বে নদরিস গাছি আর নদরিস কি গর
আল্লাহর কাছে দোয়া কর ইতে হদ্দোটা 2 ঘন্টা সরি মরে গিয়ে গই আল্লাহ ওসিলা ছাড়া কি না করে ফরাম বাঁচানো রাখে আল্লাহ তাআলা আর খোদাই তো সাইলের এত না আর দর্গের কুলত দর্গের তো হড়লে কুলতানি তো আর কুলতানি ন দেখা আল্লাহ হদ তুই আসুরিয়ে না গো দিয়ান কি দর টাঙ্কি উদর গাছিয়ান দরিয়ে যা সুরিয়া সুরি আয় আল্লাহ জানে না বাসাই ওসিলা দিবা সাইমতে ঠিক কি না আমার ভাইয়েরা এ মোল্লারা সেগুলো বুঝে না তাহলে মোল্লারা এটা একটা কাজ করতে পারে না ওসিলার দরকার না বিমান ছাড়া এমনি আকাশে উড়ে মক্কা শরীফ চলে যাও এডাম আছে না কুম আছে না সাই যাই তেরিবনি 8টা তুড়ি নেয়ার দেড়ে কিনা মাতাকা ওম বলা আসমান বা বলে নবী মেরাজ রাতে গিয়ে দিন বলো না মানে হদ্দিন এনি কাল্পনিক কথা নাউজুবিল্লাহ বলেন না হদ্দের দূরে কারড়ে উড়া 8টা ভাই নেয়ার দুবে 8টা ভাই এনে 2 তলা সাদু তুড়ি নেয়ার বাঙ্গি জর গই আর আম নবী মেরাজ হই খোদার দরবারে দিয়ে দে ইয়ানের না মানের নাউজুবিল্লাহ বলেন না 8টা ভাই নেরদে বেড়ো বলে আবার রসুলের মেরাজরে এরাজরে অস্বীকার করে নাউজুবিল্লাহ বলেন না যাক আমি কি বুঝাতে চাইছিলাম তাহলে আমার নবী ওই অন্ধ ব্যক্তিকে বললেন যে তুমি আমাকে ওসিলা বানিয়ে কি করো দোয়া করো দেখবা তোমার দোয়া কবুল হয়ে গেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর নবীকে ওসিলা বানিয়ে দোয়া করা যদি শিরক হয় আমার নবী তাকে কোনোদিন নবীকে ওসিলা বানিয়ে দোয়া করার জন্য বলতেন না তাহলে আমার নবীর আকীদা হচ্ছে আম্বিয়ে কেরাম আমি নবী নই অন্যান্য নবীদেরকে ওসিলা বানানো কি আছে জায়েজ সেটার পারমিশন তো আমি নবী দিলাম না অন্ধ ব্যক্তিকে বললাম আমাকে ওসিলা বানিয়ে দোয়া করো তো নবীকে ওসিলা বানার জন্য আমার নবী নিজে বলতেছেন আর এই বান্দা মাওলানা হলো হদ না নবীর দুয়ার নাজাইজ নবীর ওসিলা না বানা শিরক হবে শিরক হবে নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ এই হাদিসগুলো তিরমিজি শরীফ তো তারাও পড়ে আমরাও পড়ে আমি গালি দিচ্ছি না আমার ওয়াজে কোনো গালি নেই বলেন এরা হাসায়েস কুবরা দেখে না এরা ইমাম আবু ইসা তিরমিজি জামে তিরমিজি দেখে না এগুলো কি শুধু আমরা পড়ি পড়লে হবে না এগুলোর মাহিয়ত হাকিকত ইশারাতুন নাস কি হাদিস দ্বারা কি প্রমাণ হচ্ছে কি মাসলা বের হচ্ছে সেগুলো বের করে দিতে হবে জাতির সামনে ঠিক কি না আমার ভাইয়েরা কয়দিন গোপন রাখবেন ডুলোর বাড়ি হড়ে নতা মানছ হদুয়া ডোলর বাড়ি খর ভিতর রাইতে তিন ভাই হাদিস তো বাইর অধ্যে জিনিসের তুই জাফাদির আইন নেরি বিয়েন অটোমেটিক হাদিস শরীফ তো বাইরে যার গই ইন দরা হারদে সুন্নি আলেম হল সগর যারা আবু জাহেলের মতো চোখ আছে গ্লাস সর্গি ও নহনো দিন ইন দেখতো না সেইদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো যারা গ্লাস সর্গি অবা ইতারা সগতেন নবীর শানমান দেখিল কোন হাদিস করিলে ইতারা না দেই হুজুর হুজুর বলুন সুবহানাল্লাহ যাক তাহলে ওসিলা বানানো এটা কি আমার নবীর কি ওসিলা মানা এটা আমার নবীর কি সুন্নাত আমার নবীর আকীদা আমার নবীর কি আকীদা শুধু তাই নয় বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে একটা হাদিস আছে আনাস ইবনে মালিক সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না উমর ইবনুল খাত্তাব সুবহানাল্লাহ বলেন না আনাস বিন মালিক আমার নবীর 10 বছর গোলামি করেছেন উনি বলছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনেন মদিনা শরীফ কি হলে অনাবৃষ্টি হলে বৃষ্টি না হলেই গাছপালা মরে যাচ্ছে খেজুর গাছ মরে যাচ্ছে ওট পানি খেতে পাচ্ছে না আঙ্গুর ক্ষেত মারা যাচ্ছে আপেল ক্ষেত মারা যাচ্ছে ঠিক কিনা আমার ভাইয়েরা বিভিন্ন গাছপালা মারা যাচ্ছে অনাবৃষ্টির কারণে কিসের কারণে বৃষ্টি নইলে বহুত ক্ষেত কোলা মরি জাগরে না জাগুই মানুষ হলে সিন্নির ডেক ফাগায় মসজিদ ময়দান সৎকা করে শুধু কিউবের লেখা করি সালাতুল ইস্তিসকা পড়ে কিসের জন্য বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা পড়ে এখন যখন অনাবৃষ্টি দেখা যেত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে ওসিলা মেনে উনি দোয়া করতেন সাথে সাথে বৃষ্টি হয়ে যেত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ فقال اللهم إنا كنا نتوسل إليك بنبينا صلى الله عليه وسلم আমার নবীর উসিলা বানতেন উসিলা বানাতেন আমার নবীকে শুধু আমার নবীকে উসিলা বানাতেন তাই নয় وإنا نتوسل إليك بعم نبينا
আমাদের নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ আমরা ওসিলা বানাচ্ছি, আমার নবীর চাচাকে ওসিলা বানাচ্ছি, তোমার পেয়ারা নবীকে আমরা ওসিলা বানাচ্ছি। সুতরাং ফাসকিনা, আল্লাহ তুমি আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও, আমরা তৃষ্ণায় মরে যাব, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। সাথে সাথে তাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি এসে, আসমান থেকে বৃষ্টি এসে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি এসে সবাই কি হয়ে গেছে? সাইরাপ হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন জলিলুল কদর সাহাবী, এরা যদি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা মেনে দোয়া করলে, আমার নবীর উসিলা চাইলে দোয়া করলে যদি কি হয় বলেন না? বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে যায়। তাহলে বোঝা গেল এদের উসিলা বানানো এটা কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি সুন্নাত বলেন না, তরিকা। পেয়ারা হাজিরিন, এখান থেকে প্রতীয়মান হয় যারা ওসিলা মানে না, যারা কি মানে না, ওসিলা মানে না, এরা কোনোদিন আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারবে না। একমাত্র ওসিলা মানে ওসিলার পক্ষে দলিল পেশ করেন হক্কান রব্বানি উলামায়ে কেরাম। আল্লাহ আমাদেরকে ওসিলা আহলুস সুন্নাত জামাতের যে আকীদাগুলো আমরা পোষণ করি, তার মধ্যে একটা হচ্ছে তাওয়াসসুল বিল আম্বিয়া ওয়াল আউলিয়া ওয়াস সালিহিন, আল্লাহর ওলিদের উসিলায় দোয়া চাওয়া, সেটা কি আছে? জায়েজ আছে। এটা কোরআন হাদিস সম্মত। যারা এর বিরোধিতা করে এরা গুমরাহ সম্প্রদায়। আল্লাহ গুমরাহ ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন না? তো দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ऐ नाम मुहम्मदी सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह दी जिसने हमारी दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह सलातुन या रसूलुल्लाह अलैकुम। আন নবী আকীদা, আন নবীর আকীদা হইল ওসিলায়েন হক, ঠিক কি না মাতো না? এটাকে না বলা যাবে, ওসিলার বিরোধিতা করা যাবে, এটা আহলুস সুন্নাত জামাতের আকীদা। আন নবীর আকীদা সুন্নি হলোর আকীদা, সাহাবী হলোর আকীদা, সুন্নি হলোর আকীদা, তাবী হলোর আকীদা, সুন্নি হলোর আকীদা, গৌস আজমের আকীদা, সুন্নি হলোর আকীদা, গরিব নওয়াজের আকীদা, সুন্নি হলোর আকীদা, ঠিক কি না মাতো না? আর সুন্নি হলোর আকীদা, আহলুস সুন্নাত জামাতের আকীদা হইল সাহাবায়ে কেরাম আমার নবীর আকীদার সাথে মিল। এই জন্য আমরা সুন্নি দাবি করতে দ্বিধাবোধ করি না। যারা সুন্নি দাবি করে বলা জুরি সুন্নি দাবি করে, ওনার আকীদার মাঝে কি আছে? নেম প্লেট দিয়ে দা আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত, সুন্নি সম্মেলন করে, কিন্তু সুন্নি লাগাইয়ে শব্দ দিয়ে কিন্তু ভিতরে ভিতরে সুন্নির বিরোধিতা করে, ঠিক কি না মাথা না? বা এই নেম প্লেট লাগাইয়ে দিয়ে নেনে উদ্দিন নামে সুন্নি দেখাতে নামে মুসলমান, অন্তর মাঝে ঈমান নাই। কারণ যারা বাতিল আছে, 72 ফেরকা এরা জানে আহলুস সুন্নাত ওয়াল জামাতে আসমান নিচে জমিনের পিঠের উপর ফেরকায়ে নাজিয়া, এরা একমাত্র নাজাত প্রাপ্ত দল, এরাই জান্নাতি দল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর খতন হইল 2-10 মিনিট আমরা বিরতর ফানলার, আর তেন তো শেষ রাতিয়া ফেলে দিয়ে আমরা তো বিরত লাইব, তো স্বাভাবিক লাগিবই। আমি মনে করেছিলাম, এদেরকে বলেছিলাম যে 12টার ভিতরে প্রোগ্রাম কি করেন শেষ করেন। এখানে দিদার ভাই আছেন, আমার ভাই রবিউল ভাই আছেন, এটা যেন না হয় যে কোনো প্রোগ্রাম বাদ আসা থেকে 10টা পর্যন্ত একজন, 10টা থেকে 12টা একজন, শেষ। আর আপনাদের ক্লান্ত লাগবে না, আপনাদের কষ্ট হবে না, আমাদেরও কষ্ট হবে না। এদের যেমন মাদ্রাসা আছে, আমারও কি আছে, মাদ্রাসা ক্লাস আছে। আমি আসলে নিজেও একটু মানসিকভাবে ভালো নেই, আর আব্বা খুব অসুস্থ, আগামী 23 তারিখে হজ যাবে ফ্লাইট। তো বড় এই হজ করিবেন মক্কাশির মধ্যে দোয়া করিবেন। তো ইবার অসুস্থতা দেখি একটু টেনশন করি। এখন আমিও বিষয় ন লাগাই চিন্তা করি, দেখা করি। এখন ইবার অসুস্থতা দেখি না হইতে নিজেও করি ফেলেন, ইবার ফোঁর একটা যাইতে পারি না, চাই একটা মনে মনে খেয়াল করি একটা দোয়া করিবেন, প্রসেসিং একটা নফান একটা দোয়া করিবেন। আল্লাহ বিয়া গুলোর কবুল করো, আমিন খান।
মা বাপ বহুত বড় নিয়ামত একটু আই আল্লাহ খুব পেরেশানিতে আছি আজ এখন দিল্লি তিনি আর অসুস্থ নোয়াছিলে রমজানের পর একটু অসুস্থই বেশি একটু দোয়া করবেন নিজের হজটা করতে পারেন মক্কা শরীফ মদিনা শরীফে একটু হাজিরা দিতে পারেন দোয়া করবেন আল্লাহ আপনাদেরকে মক্কা শরীফ মদিনা শরীফের একদিনের জন্য আল্লাহ মুসাফির বানিয়ে দাও আমিন বলেন না কাগর দুরূদ শরীফ পরিবার না হলো মুহাব্বত লেখা দিলকুলি ফরন সাকা দুরূদ শরীফের আওয়াজ সাকা সোনার মদিনা ফসল করুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম প্যারে হাজিরিন আমাদের মধ্যে একটা ভ্রান্ত আকীদা ছড়াচ্ছে বাতিল ফিরকারা কি রকম ওসিলা মানতে পারলে আপনারা ওসিলা মানেন ঠিক আছে ওসিলার পক্ষে আমরা কিছুক্ষণের জন্য আছি কিন্তু যাকে ওসিলা মেনে আপনি যাকে ওসিলা বানাচ্ছেন ওনাকে সামনে নিয়ে দোয়া করা যাবে না নাউজুবিল্লাহ ওসিলা তো মানাফরের মৌলভী সাহেব তো আর কি করে ওসিলার বিরোধিতা করি নফারের তে শাসন আবার ফেসাক্কাল লাগা দিয়ে দে হদে না হদে ওসিলা বানাইতে রিবে নবী ওলি হলরে কিন্তু ইতারার সামনে লইয়ে না মাজার সামনে দোয়া করন না শিরক হদে আসেন মাথন ইয়ানা জওয়াপানা কোনন সিয়ান্দিতুল খতা ক্লিয়ার আইন দার হইতাম না আর হাল জামাতর অনেক আকীদল ভিতর একখানা আকীদল দি আত-তাওয়াসসুল আল ওসিলা বিল আম্বিয়া ওয়াল আউলিয়া নবী ওলি হলর কি বানান না ওসিলা বানাই দোয়া করন না ইয়ান জায়েজ কোরআন হাদিস মোতাবেক ঠিক কি না আমার ভাইয়েরা এতে কোনো কি নাই হ্যাঁ যাইক এই ইতারার ওসিলা বানাইয়াম দেন সামনে নিয়ে দোয়া করা কি আছে জায়েজ তার একটা দলিল আমি আপনাদের খেদমতে বলে দিচ্ছি হযরত ইমামে আজল কাজী আয়াস আলাইহির রাহমা ওয়ার রিদওয়ান উনি 544 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন কয় হিজরিতে 544 হিজরিতে তিনি কি করেছেন ইন্তেকাল করেছেন ইমাম কাজী আয়াস উনি আশ-শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা একটি কিতাব লিখেছেন সেখানে রওয়ায়াত আছে বিশেষ করে আনওয়ারুল মুহাম্মাদিয়া মিনাল মাওয়াহিবুল লদুনিয়ার ভিতর এই রওয়ায়াত আছে একটু শুনতে রাজি আছেন তো শুনেন কি ইন্না আমিরাল মুমিনিন আমিরুল মুমিনিন ইমানদারদের আমির হযরত আবু জাফর মনসুর আব্বাসী খলিফা সুবহানাল্লাহ বলেন না কি খলিফা আব্বাসী খলিফা আবু জাফর মনসুর একদিন আমার নবীর রওজা জিয়ারতের জন্য মদিনা শরীফ হাজির হলেন কি নাম বলেছিলাম খলিফা আবু জাফর মনসুর আব্বাসী খলিফা উনি সোনার মদিনে গেলেন আমার নবীর জিয়ারতের জন্য কিসের জন্য লি জিয়ারত দরিহিন নবী বরগরি ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবীর মাজার শরীফ জিয়ারতের জন্য যখন সোনার মদিনে গেলেন সেই সময় তিনি যখন জিয়ারত করতেছেন দেখতেছেন ওই মসজিদ নববীর পাশে হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাচ্ছে খলিফা আবু জাফর মনসুর আব্বাসী খলিফা উনি যখন আমার নবীর রওজা জিয়ারত করতেছেন দেখতেছেন আমার নবীর রওজার পাশে মসজিদ নববী না আমার নবীর রওজা তো মসজিদ নববীর ভিতরে মাজার মসজিদ নববীর মধ্যে দেখতেছেন ভিতরে কে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব কয়টা কি কি হানফি শাফেঈ মালিকি হাম্বলি এই মালিকি মানে ইমাম মালিকের মাযহাব যিনি মদিনা শরীফ থাকতেন সুবহানাল্লাহ বলেন উনি জিন্দেগীর মধ্যে হজ করেছেন কয়বার একবার কারণ উনি জানেন জীবন হজ একবার ফরজ কিন্তু নামাজ দৈনিক প্রত্যেক দিন কয় ওয়াক্ত ফরজ 5 ওয়াক্ত ফরজ কিন্তু হজ জীবনের মধ্যে কয়বার ফরজ তো হযরতে কি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন হজ তো জীবন একবার ফরজ
আমি তো ওই হজ ফরজ হজ করে ফেলেছি, আমার আর মক্কা শরীফ যাওয়ার দরকার নাই। আমি নফল হজ করার চেয়ে দ্বিতীয়বার মক্কা শরীফ যাওয়ার চেয়ে সোনার মদিনায় জিয়ারত করা, আমার নবীর রওজার পাশে ঘুরে ঘুরে বেড়ানো থাকলে এটাই আমার জন্য আফজল। সুবহানাল্লাহ। এই কারণ আর জীবনে তিনি একবার হজ ছাড়া আর মদিনা মক্কা শরীফ আর উনি যান নাই। শেষ পর্যন্ত তিনি মদিনা শরীফে আমার নবীর রওজার পাশে ঘুরে ঘুরে থাকতে থাকতে ওখানে মদিনা শরীফে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মাজার জান্নাতুল বকিতে ঢুকে বাম পাশে ইমাম মালিক রহমাতুল্লাহর মাজার এখনো আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আশিক রাসূল ছিলেন দেখেন। ওই ইমাম মালিক রহমাতুল্লাহ কে দেখলেন? খলিফা আব্বাসী খলিফা মনসুর আবু জাফর মনসুর যখন দেখলেন তখন তিনি বললেন, ইয়া আবা আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, আস্তাকবিলুল কিবলাতা ওয়া আদউ আম আস্তাকবিলু রাসূলুল্লাহি বারাগরিওয়ারান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, হুজুর শুনেন শুনেন, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানবো। আপনি মদিনা শরীফ থাকেন আর আমি এসেছি অনেক দূর থেকে। আমি খলিফা আবু জাফর মনসুর আপনার থেকে একটা মসলা জানবো। হুজুর আপনি তো মদিনা শরীফ থাকেন, আপনি আমাকে একটু ফতোয়া দেন। আমি কি আমার নবীর রওজার সামনে নিয়ে দোয়া করব নাকি কিবলার দিকে ফিরে দোয়া করব? আমি কি আমার নবীর রওজার সামনে নিয়ে দোয়া করব নাকি বাইতুল্লাহ শরীফের দিকে মদিনা শরীফ থেকে কাবার দিকে ফিরে যাব? এই কথা যখন বললেন হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে উত্তর দিলেন, ক্বালা, তিনি বললেন, লিমা তাসরিফ ওয়াজহাকা আনহু, হে আবু জাফর মনসুর, আপনার চেহারা আপনি কেন ফিরিয়ে ফেলবেন? রাসূলের রওজা থেকে কেন ফিরিয়ে ফেলবেন কাবার থেকে? আপনি জানেন না ওয়া হুয়া ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম ইলাল্লাহি তাআলা, আপনি জানেন না আমার নবী আপনার ওসিলা, আপনার বাবা আদম আলাইহিস সালামের ওসিলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আবু জাফর মনসুর, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আবু জাফর মনসুর, আপনি কেন আমার নবীর রওজা জিয়ারত করার পর দোয়া করার সময় কেন কাবা শরীফের দিকে মক্কা শরীফের দিকে চেহারা ফিরাবেন? ফিরানোর দরকার নাই। আপনি জানেন না লিমা তাসরিফু ওয়াজহাকা, আপনার চেহারা কেন ফিরিয়ে ফেলবেন? অথচ আমার নবী তো আপনার ওসিলা, আপনার বাবা আদম আলাইহিস সালামের ওসিলা। কারণ আদম আলাইহিস সালাম জিলহজ মাসের 9 তারিখ আরফাতের ময়দানে অবস্থান করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, মান ওয়াকাফা ফি আরাফাতা ফাকাদ তাম্মাল হাজ্জা, যে ব্যক্তি আরাফার দিন 9 জিলহজ 10 তারিখের আগের দিন, কোরবানির আগের দিন 9 তারিখ একজন মুসলমান নরনারী যার উপর হজ ফরজ হয়েছে, সে যদি আরফাতের ময়দানে অবস্থান করে কিছুক্ষণের জন্য, সে তার হজকে পূর্ণ করল। হজের ফরজ হচ্ছে কয়টা? 3টা। একটা হেরাম বাঁধা, একটা তোয়াফ করা আল্লাহর ঘরে চতুর্দিকে 7 চক্কর, আর একটা হচ্ছে কি করা? আরফাতের ময়দানে অবস্থান করা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওখানে কেন অবস্থান করা ফরজ? তার প্রমাণ 350 বছর আদম আলাইহিস সালাম আসমান থেকে নেমে যাওয়ার পর আরফাতের ময়দানে 350 বছর কান্নাকাটি করেছেন। 350 বছর কান্নাকাটি করার পর ফজরের সময় তিনি উপরের দিকে মাথা তুললেন। হঠাৎ করে ওনার মনে পড়ে গেল, আল্লাহ, আপনি যখন আমার বডির ভিতরে আসমানে আমার বডি ফিটিং করার পর, আমার বডি তৈরি করার পর, আপনি যখন আমি আদমের বডির ভিতরে যখন রূহ দিয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, তখন আমি চোখ খুলে আসমানের আপনার আরশের দিকে যখন আমি তাকিয়েছিলাম, সে আরশের পায়ার মধ্যে কুটির মধ্যে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নাম দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আজকে 350 বছর পরে
আমি কেঁদে বললাম তোমার দরবারে, আয় আল্লাহ আপনি আমার তওবা কবুল করুন, আপনি আমার তওবা কবুল করুন। আল্লাহ আপনি আমার তওবা কবুল তো এতদিন করেন নাই, আজকে আমি আমার নবীর ইমামুল আম্বিয়াকে স্মরণ করতেছি। আমি আপনার আরশের কোণের মধ্যে আপনার পাশে আপনার পেয়ারা মাহবুব নবীর মুহাম্মদ নাম দেখেছি, সুতরাং ওই নামের উসিলায় আল্লাহ আপনি আমার তওবা কবুল করুন। ওনার উসিলা নেওয়ার সাথে সাথে আমার নবীর ইসমে মুহাম্মদের উসিলা নেওয়ার সাথে সাথে আল্লাহ আদম আলাইহিস সালামের তওবা কবুল করে ফেললেন। আদম আলাইহিস সালাম তওবা কি করলেন? কবুল করলেন। এবং তিনি খুশি হয়ে ওই সময় ফজরের সময় ছিল, সুবে সাদেক, ঠিক কিনা আমার ভাইয়েরা? তিনি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়লেন। ফাসাল্লা রাকাতান, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েছিলেন আদম আলাইহিস সালাম আরফাতের ময়দানে। সেই 2 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মদের জন্য মেরাজের রজনীতে আমাদের জন্য ফজরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের আমরা উম্মত মুহাম্মদের জন্য মেরাজের রজনীতে ফজরের 2 রাকাত ফরজ নামাজ হিসেবে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। সুতরাং আজকে কিয়ামত যতদিন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বো ততদিন আদম আলাইহিস সালামকে আমরা স্মরণ করতেছি এখানে, ঠিক কিনা আমার ভাইয়েরা? ওনার বদৌলতে এই 2 রাকাত ফরজ নামাজ আমরা পেয়েছি। প্রিয় হাজিরিন, এগুলো লম্বা আলোচনা বলা আমার উদ্দেশ্য নয়। আমি ওই জিনিসটা বলবো যে যাকে উসিলা বানাচ্ছি ওনাকে সামনে নিয়ে ওনার দিকে মুখ ফিরিয়ে দোয়া করা কি আছে? জায়েজ আছে। সেখানে শিরিক বলার, বেদাত বলার কোনো সুযোগ নাই। হযরতে আমিরুল মুমিনিন আবু জাফর মনসুর উনি বললেন, হুজুর আপনার থেকে একটা ফতোয়া চাই। আপনি মালিকি মাযহাবের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, আমি কি আমার নবীর রওজাকে সামনে নিয়ে দোয়া করব জিয়ারত শেষে, নাকি কাবা শরীফের দিকে ফিরে যাব? তখন তিনি বললেন, আপনি কেন ফিরবেন? ইনি তো আপনার উসিলা, আপনার বাবা আদম আলাইহিস সালামের উসিলা। সুতরাং উসিলাকে কি দেওয়া যায় না? পিস দেওয়া। যাকে উসিলা বানাচ্ছে তাকে সামনে নিয়ে দোয়া করুন। এই জন্য সুন্নিরা আম্বিয়া কেরামদের মাজার সামনে নিয়ে, আল্লাহর ওলিদের মাজারকে সামনে নিয়ে দোয়া করেন। এখান থেকে একটা মশলা বলে দিই, মানুষকে দাফন করানোর পর আমরা জিয়ারত করার পর দোয়া করি কি করি না? কবরের চতুর্পাশে আমরা কি করি? দাঁড়িয়ে দোয়া করি। ওখানে কেউ যদি পশ্চিমমুখী থাকে তাকে আবার কবরের দিকে চেহারা ফিরানোর কোনো দরকার প্রয়োজন নাই। আর কেউ যদি কবরের পশ্চিম পাশে দাঁড়িয়ে পূর্ব দিকে কি করেছেন, ইতারা কথা ন বুঝে দাফন করিয়ে নে খবরের পশ্চিমটা হাত দিয়ে এনে হইকে ফিরগি ফুমিকে ফিরগি এইবারে পশ্চিমকে ফিরে হইলে টেলি ফিরানোর দরকার নাই। কিন্তু জিবা খবরের ফুক সাইডে আছে কিনা মাথা এবার তো আর কি করার ফিরানোর দরকার, এনো হইকে আছে পশ্চিমকে এনো আছে। আর খবরের পশ্চিমের বারসে তিবে ফুমিকে দিয়ে রই এইবার ওরা কে ফিরছে না হইনে ফিরানোর দরকার। হ্যাঁ ইব যদি আগে ভাগে কিতা দয় পশ্চিমের ফারগো খবরের পশ্চিমকে ফিরিতে আইলে এবার আবার খবরকে ফিরানোর দরকার নাই। যদি ফুমিকে ফিরিয়ে তাকে দয় গুল গড়িয়ে যদি দোয়া করিও দাও কি শিরিক হবে? যদি নদলে ফেস বাঁচিব দোয়া করিব যদি মন্যতরিককে ফিরি যদি দোয়া করানো যদি মানাও দয় তাহলে আসরের নামাজের পরে ইমাম সাহেব হুজুর ফুমিকে ফিরকে দিন কেন বখ ওই সেইটাই কইতো না। আর আল্লাহর হুজুরে কিন্তু খবর ভারত গেলি ওলির দরবারত গেলি তেরারি কাত তুলে দোয়া করলে শিরিক কর। কিন্তু হুজুর যে ফজরের নামাজ পড়ে ফুমিকে ফিরিছে সূর্যের দিক কাছে ফিরিছে দোয়া করে ইয়ানের শিরিক বেদাতের ফতোয়াদের তো ফতোয়া দিবের মাথার দি ভরিবিন চিন্তা করানো ভরিব না। আবার আরেকখান হইয়েন কথা ঘরের মধ্যে যখন দাওয়াত চলছে তো দাওয়াত শেষ করে তসবিহ তাহলিল পরে তো গড়ি আনতো বারান্দা তো সুড়ো সারি কই হুজুর দশ যারা এসে বেগম গুলগরি বসছিল না বসে গুলগরি বোন দোয়া করতে একজনের মুখরি আরেকজনের মুখ ফিরে গিয়ে দোয়া করেন নাকি বিয়া কোন খন বা বোন লাইন ধরে জগৎ দুই খাতারে বসে মিকে ফিরে আনতে কইয়ে না কোনো। কিন্তু হুজুর ঘরের ভিতরে গুলগরি এনে क्या फुमिके दो क्या दो मिके क्या उत्तर मिके दुआ करो दिया न खाना फतवा बाजी नहीं आर जिबरी के साइले आतुले दुआ फेरन न दाल्ला इबरू सिले बनाली इबरी क्या तुलिए न दुआ करले शिरिक और फतवा दे नाउजुबिल्लाह खाना आज ये तो मौलवी बेरे फजर नमाज शरीफ इससे फिरिले उजरी के फिरिले खबर আছে दुआई के घरे के फिरिले शेष
কারণ সুন্নি হলো তখন আবুল তাবুল ফতুয়া নদে মূল তিনটে বাদ দিয়ে কান দিয়ে ফতুয়া মসজিদের ভিতরে হারকান এতলা খবরদার জাতা মুলিয়লর আলোচনা শুনবেন আপনারা আপনাদের ঈমান আমল আকীদা নষ্ট হয়ে যাবে ঠিক কি না আমার ভাইরা তুই ঘরের ভিতর হইলে গুলগরি দোয়া করলে বেদালি নর আরা দুনিয়া বুড়ো দোয়া করার আলত দোয়া করে জালত দোয়া করে তো গুলগরি এডে কে ফির গিয়ে তখন অসুবিধা নেই আর ওলিয়লর নবিয়লর সামনে লাভ তুলি শিরিক বেদাতের ফতোয়া ফজর নামাজ শরীফ ফুমিকে ফিরিয়ে নে আসর নামাজ শরীফ ফুমিকে ফিরি তো মুসল্লি বোন তো হই কে তেরা হইতো না আল্লাহ মুসল্লি বি আগুল ফসিম মিকিয়া কিন্তু মুলুজিবে কি ইকে ফিরি দোয়া করন বেদাত বলি কর ইবা কিন্তু কোথায় এনে হই কে ফিরি রই ফুমিকে ফিরি লই হুজুরিয়া তো নেন ঘরের বেদাত আরাতে বোন ফসিম মিকে আসি অনেকে ফুমিকে ফিরি কা মুসল্লি হুজুরত তো আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন না যা কষ্টকর হসর বলাকে বেশি রাত বেরিশ যাবি হঠাৎ ভাই হইতো না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আর দেরি করে দিলি ইনর কথা ন কইবেন আই এডে এই মোহাব্বত করনের কারণে দল লই দি দল দিলে খওয়ান জবাব দিবেলা তার কো ফাতো নাই তো ইন হইতে গেলে আর ঠিক সময় দিবেন মানুষ তো কষ্ট হতো বাজি এত রাতি যাক আয় এর পরও ই আল্লাহ মনে কষ্ট নোয়ানি তারা আর ওর একখান আবদার আছে এটা অনেকবার আসছে এই জায়গায় এর মাহফিল করি আল্লাহর রহমত অনরাত দোয় আলহামদুলিল্লাহ তো এই অন্না আল্লাহ দিলে দেখ দিয়ে তো বহুত আগিয়ে দেখি দি আর সর দিল কি মাই তারা হতজুর মানুষ আজকে এঙ্গর কম এঙ্গর নোয়াইয়ে কো হইলে তো কার টাইম তার দিলে অনেক আইয়ে নোয়াইয়া দিতাম তো আর দে দে সকরাতর মাইজি কি আক্তার ভাই আর আইটে বাজে এর মানুষ আর ভাই ক্যামেরাম্যান উদ্দর শুধু মাইকল আতাই তো দে ইন আল্লাহ জানো কত না আইয়ে না আই বগি গই দিছে আইয়ন ইতারা রাইদন আছিল আর আগুদে আছিল দোনো রেটাই মধ্যে হন আছিল বহুত ভালো হইতো আই দূর মানে যাইতে পাইতে ইতারার অভ্যাস খারাপ করি ফেলে আগে চাকরি করিবার আগত দি খোলা ফিল্ডে মাহফিল করতাম ইন রাইতে নস হয়তো 3 ঘন্টা নস 4 ঘন্টা নস ফজর ফটো গিয়ে রাত ফটো গিয়ে এক কথার আমাদের ফজর আজান দেখো নামাজ পড়ে গিয়ে দেরি মাহফিল আছে তো এখন হনে সময় নেই বাজি এনে দেখতে জোয়ান মিক্কা লাইলে বুতর জুলু জারিও বাজি আল্লাহ কবুল করো আমিন খান এনার্জি খবসত তাকে মানুষ হলোর গাম বাজি ইয়ান আল্লাহ হতে এই মাটির পিঞ্জারা হন সময় ভাঙ্গি এনে যাইবি হইতো না গন্ধে প্রাণ পাখি উখা মারি যাইবি দি ইয়ান দড়িরা একতে নররে যাইবি দূর ইয়ান আল্লাহ আর মাওলা রুয়াম বাইরে বের আগত আর তওবা নসিব করিও আমিন খান আল্লাহ তোরে রাজি করি তোর নবীরে রাজি করি রাজায়ে মাওলা রাজায়ে মুস্তাফা আল্লাহ রাজি করি তুমি এত যাবের তৌফিক দান করো আমিন হনা সাকা দিল খুলে দুরূদ শরীফ পড়ে সাজ করে দিই মে হাসাই চাগি গই জিন যে দূরত আইবে তো কই নলে যে গাটিলে আসছিলাম কই বেলাই যদি সময় মতো দিত তো সারিতে আম দেরি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আমার ভাইকে শেষ করে দি কোন জায়গায় হে খলিফা মনসুর আপনার ওসিলা আপনার বাবা আদমের ওসিলা এই নবীকে সামনে নিয়ে আপনি কি করুন দোয়া ওনাকে সামনে নিয়ে দোয়া করুন ওয়াস্তাশফা বিহি নবীর মাধ্যমে আপনি সুপারিশ তালাশ করুন সুবহানাল্লাহ বলেন ওনার মাধ্যমে আপনি সুপারিশ করান ওই নবী যদি আপনার জন্য সুপারিশ করবেন অবশ্যই সুপারিশ কি করবে আল্লাহ কবুল করবেন ওনাকে উসিলা বানিয়ে দোয়া করুন দোয়া কবুল হবে যেভাবে আদম আলাইহিস সালামের নবীকে উসিলা বানিয়ে দোয়া করার কারণে আদম আলাইহিস সালামের তওবা যদি কবুল হয় আপনি খলিফা আবু জাফর মনসুর যদি আমার নবীকে রোজার ভিতর রেখে সামনে দাঁড়িয়ে যদি ওই ওসিলাকে সামনে ওনাকে ওসিলা বানিয়ে দোয়া করলে আপনার দোয়াও কবুল হবে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে এখান থেকে প্রমাণিত হলো ইমাম মালিকের আকীদা ছিল বলেন না ইমাম মালিকের কি ছিল আকীদা ছিল আমার নবী হচ্ছে কি মানুষের জন্য আল্লাহর দরবারে একটা বড় ওসিলা
ওসিলাতুন আযীমাতুন লিন-নাস লিউম্মাতিহি, আমার নবীর উম্মতদের জন্য আমার নবী আল্লাহর কাছে একটা বড় ওসিলা। ঠিক কি না আমার ভাইয়েরা? যেখানে ইমাম মালিকের মধ্যে একজন মালিকি মাযহাবের ইমাম, এত বড় ইমাম ফতোয়া দিচ্ছে যে আপনি আমার নবীকে সামনে নিয়ে ওসিলা বানিয়ে দোয়া করুন, দেখবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা চাইলেও, কারণ একটা মসলা মনে রাখবে, দুয়ার কিবলা হচ্ছে আসমান, দুয়ার কিবলা আসমান, নামাজের কিবলা কাবা। এই জন্য আপনি কোন দিকে ফিরছেন, কি কোন কাবার দিকে ফিরছেন, উনি তো কাবার কাবা। সুবহানাল্লাহ। আমার নবী তো কাবার কাবা কাবা, রুই মুহাম্মদ কাবা কাবা, রুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই নসীমে খুই মুহাম্মদ, আই নসীমে খুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, কামা বলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যাক, তাহলে আমরা এখানে ক্লিয়ার হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা আছে তার মধ্যে একটা হচ্ছে ওসিলা। বলেন নাকি এই ওসিলা মানতে রাজি আছেন? আমরা ডাইরেক্ট ফাটি না, কি ফাটি? ডাইরেক্ট ফাটি হুদুন আছে তো আল্লাহ রাসূল বাদ দিয়ে নে ডাইরেক্ট খাদ্য তো দে ইতারা তো বলে নবীও না লাইবে, রাসূলও না যাইবে, কিছু না লাইবে, খোদা ডাইরেক্ট খত্তুন আল্লাহ, খোদা ডাইরেক্ট ফোন নদী, ডাইরেক্ট সলির বস্তা নদী আলগর গো চলে আইলি ফোয়ালা আলে বিয়ে করবি। সুবহানাল্লাহ। ওটা উসিলা ছাড়া তো দুনিয়া তাই না, তুই আবার উসিলার বিরোধিতা করিস না। তাহলে ওসিলা ছাড়া আল্লাহ কি করে না, কোনো কিছু দেন না। আমার নবীর উসিলায় খোদার খোদাই আমরা পেয়েছি, আসমান জমিন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পরিশেষে বলতে পারি আমি আরেকটা কথা, আরেকটা হচ্ছে আর নবিয়ুল মুখতার। আল্লাহ আমার নবীকে যে এখতিয়ার দিয়েছেন, সে এখতিয়ার আমার নবী সে ক্ষমতার বলে চাইলে এখতিয়ার মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবীকে এখতিয়ার দেওয়া হয়েছে তাসাররুফ করার, জমিনের মধ্যে মানুষের কল্যাণ করার, উপকার করার। ঠিক কিনা আমার ভাইয়েরা? বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছে কিনা? এ বিষয়ে আপনাদের আছে না নাই? আমার নবীকে মুখতার মানে না, এরকম একটা মুখতার বিরোধী মজাব আছে না নাই? আমরা বলি আমার নবী নবিয়ুল মুখতার, আর নবিয়ুল মুখতার মানে না, এরকম অনেক মানুষ আছে না, ফেরকা আছে না নাই? তার প্রমাণ স্বরূপ আমি একটা রওয়ায়াত বলছি, জামিউ কারামাতে আউলিয়া একটা কিতাব আছে, আল্লামা ইউসুফ নবহানির একটা কিতাব আছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? যাই হোক, এবং বরকাতুস সালিহিনের ভিতরে এই রওয়ায়াত আছে যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে খেয়াল করুন কি আকীদা ছিল। একদিন ফারুক আজমের খেলাফত চলাকালে মদিনা শরীফের মধ্যে কি, আরে বলেন না কোন সালে, একদিন মদিনা শরীফ বলবো না, কিতাবের মধ্যে আছে একদিন ফারুক আজমের আমলে জমিনের মধ্যে কি হয়েছে? ভূমিকম্প। একটু বলো না কি ছিল? মদিনা শরীফ না, জমিনের মধ্যে একটা কি হয়েছে? কোন আমলে? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আমলে কি হয়েছে? ভূমিকম্প আরম্ভ হয়েছে। ভূমিকম্প যখন হয়েছে হাত্তা হাররাকাতিল আরদু, এমনকি জমিন কি হয়ে গেছে? নাড়াচাড়া। নাড়াচাড়া যখন করলেন তখন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণগান গাইলেন। আল্লাহর গুণগান করে আলহামদুলিল্লাহ বলে উনি একটা কাজ করলেন, ওনার নূরানি পায়ের গোড়ালিকে তিনি জমিনের মধ্যে আঘাত করলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খুব জমিনের মধ্যে যখন এক জায়গায় ভূমিকম্প হয়েছে, ফারুক আজম দেরি করে নাই, নিজের পা মুবারক জমিনের মধ্যে লাথি মারলেন। ওয়াকালা, এবং তিনি বললেন, ইয়া আরদু, হে জমিন তুমি থেমে যাও, হে জমিন তুমি কি হয়ে যাও, তুমি নাড়াচাড়া করিও না, তুমি স্থির থাকো।
ক্বাল আলাম আদিল, আমি কি তোমার মধ্যে কি করি নাই, আমি কি ন্যায় বিচার করি নাই? সুবহানাল্লাহ বলেন। তুমি জমিনের উপর আমি ফারুক আজম ন্যায় বিচার করিনি? এ কথা বলতে দেরি নেই, সেই যে জমিনে ভূমিকম্প চলতেছে সেই জমিনটা ফাস্তাকারাত, সাথে সাথে স্থির হয়ে গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এবং ভূমিকম্প কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যে ফারুক আজমের আকীদা ছিল আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিছে, আমি চাইলি জমিনকে যদি একটু কি করি, ইশারা দিই, জমিন তুমি নাড়াচাড়া করিও না, তুমি স্থির হয়ে যাও। আল্লাহর ওলিরা চাইলু অস্থির জমিনকে স্থির করতে পারে, যে জমিনে ভূমিকম্প চলতেছে সেই জমিনে ভূমিকম্প বন্ধ করতে পারে। ঠিক কিনা মাতো না? জরবাত আসে মাজুজুরে নিজের গড় টন্নি লাইন নিয়ে হইছে কিনা মাথা খা ইবো বলো হদ আবার ওলিয়লের জমিনে ভূমিকম্প কেন বন্ধ করে? কিতাব খুলিছ না ফারুক আজম নানি সাহাবী রাসূলে আন নবী মারকে দনো এঙ্গুরি টাঙ্গুর গুড়ালি মারকে দে জমিনে মে যাও, জমিন তুমি থেমে যাও, তুমি হরকত করিও না, আমি তুমি জমিনের উপর আমি ফারুক আজম নিয়ে বিচার করিনি। এ কথাই মোহাম্মদ তো জমিন থামে গিয়ে গরি ডর করি ভরণ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাক্কার বন্ধ হলে ফারে না ফারে? ফারুক আজমর যদি এক ফার গুড়ালির আঘাতে যদি ভূমিকম্প বন্ধ হয়ে যায়, ইমামুল আম্বিয়ার কদম লাগিলে আরো ডবল বন্ধ হইবে না? বিশ্বাস আছে না আপনাদের? আসেনি? আসেনি? আল্লাহ কবুল করো, আমিন বলেন। জলদলা বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, মদিনা শরীফ আল্লামা ইউসুফ নাবাহানী তিনি বর্ণনা করেছেন, যেটা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে সূরাতুল কাহাফের নিচে ইমাম ফখরুদ্দিন রাজি এই কথাটি বলেছেন কি, একটা ঘর মদিনা শরীফের মধ্যে, একটা ঘরের মধ্যে আগুন ধরেছে। কি ধরেছে? মদিনা শরীফ ঘরে কারমে কি ধরিয়ে দে ওন্দরকি তো ওন্দরকে মত ফারুক আজম বলে যাইয়েন বোন হই হুজুর, এ ফারুক আজম জিবে রাস্তা বে আড়ে গেলে শতান পর্যন্ত না যায়। বললেন হুজুর মদিনা শরীফ ঘরে একটার মধ্যে আগুন ধরেছে। ফারুক আজম দেরি করে নাই, সাথে সাথে তিনি একটা টুকরা নিলেন। বলে না কি নিলেন? কাগজের মতো একটা টুকরা রোকা হইয়ে একটা টুকরা কান আঙ্গুরি লই টুকরা কান লইয়ে নে আঙ্গুরিয়ে ওখানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এড একান কি লেখি কথা লেখি আঙ্কি ইয়া নারু কুনি বারদান বিহুকমিল্লাহ, ও না আল্লাহর হুকুমত তুই একা করে ঠান্ডা হয়ে যাই নর করি ফরন। সুবহানাল্লাহ। আঙ্গুরে লেখিয়ে নিয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইয়াম বলে হড়ে মেলা মার কি যে গরম মাঝে ওই চলে এড আঙ্গুরিয়ে কি করি নিক্ষেপ করার সাথে সাথে ফারুক আজমের পক্ষ থেকে সেই টুকরা সেই সিটি পাওয়ার সাথে সাথে আগুন সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিছে কি দিছে না? নবীর সাহাবীকে ক্ষমতা দিছে কি দিছে না? ফারুক আজমের যদি এই ক্ষমতা হয়, ইমামুল আম্বিয়ার ক্ষমতা কতটুকু? জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজির, আমার নবী নবীউল মুখতার, আমার নবীকে ওসিলা বানাইলে, আমার নবীর উম্মতের ওলি যারা বরহক এদেরকে ওসিলা বানিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেন, আল্লাহ দোয়া কবুল করেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? কোরআনে পাকের মধ্যে আছে হযরতে যাকারিয়া আলাইহিস সালাম দীর্ঘ অনেক বছর বুড়া হয়ে গেছে, ছেলে মেয়ে কিছু নাই, ছেলে সন্তান নাই, তিনি বুড়া বয়সে আল্লাহর দরবারে কাঁদলেন, আয় আল্লাহ হযরতে মরিয়ম ওনার মা থেকে হয়েছেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? যদি আল্লাহ এই মরিয়ম আলাইহিস সালাম ওইয়ে দে কি হন বাচ্চারা, কিসারা বাচ্চারা যদি বিবি মরিয়ম দুনিয়া তাইতেলি আল্লাহ এবার যদি বেমৌসুমে কি দিত ফেরত হয়, তো বেমৌসুমে যদি ফল ফেরত যদি বিবি মরিয়ম মরে বাইতুল মুকাদ্দাস মাঝি দোলনাম মাঝে তুমি আল্লাহ তুমি যদি দিতে পারো, আয় আল্লাহ তুমি বিবি মরিয়মের উসিলা হলো আমি যাকারিয়া আলাইহিস সালাম কে আল্লাহ তুমি একজন সন্তান দান করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া করার সাথে সাথে হযরতে যাকারিয়া আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে আল্লাহ তাকে এমন একজন নেককার সন্তান দিলেন, ওনার নাম আল্লাহ রেখেছেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ নামও তো দিও যাকারিয়া আলাইহিস সালাম, আপনাকে আমি একজন নেককার সন্তান দান করলাম, আপনিও নবী, আপনার ছেলেও নবী, আপনার ছেলের নাম আমি আল্লাহ রেখে দিয়েছি ইয়াহইয়া। কি বলেন না হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম? তাহলে যদি বিবি মরিয়মকে একজন আল্লাহর ওলিয়াকে সামনে নিয়ে একজন নবী দোয়া করে উসিলা বানিয়ে দোয়া করার কারণে যদি আল্লাহ তাকে কি দেয়,
একজন সন্তান দান করেন, কেমন বার্ধক্য বয়সে, বুড়া বয়সে। এবার আমার আল্লাহ চাইলি বুড়া বয়সে হাজার হাজার মানুষকে আল্লাহর ওলির উসিলায়, নবীদের উসিলে সন্তান দিতে পারে কি পারে না? আর জোর হন পারে না, পারে। এত আল্লাহরে বোধ মানছে 12 বছর পরে 14 বছর পরে হদ্দা আল্লাহর ওলির মাজার জিয়ারত যাইয়ে নিবে তো কি উগ্র বাচ্চই ফাইয়ে খাজা করিব রাজার মাজার জিয়ারত করি, শাহিনশাহ বাগদাদের মাজার জিয়ারত করি উগ্র আল্লাহর ফাইয়ে ইয়া মানি বাবা আল্লাহ ইবার উসিলা বানাই দোয়া বানিয়ে না, দোয়া করি দে উসিলা বানাইয়ে নে। ওই হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেন বিবি মরিয়মের সামনে উসিলা বানাই দোয়া করি দে ইবার আল্লাহ গফওয়া দিয়ে বুড়া বছর ইয়ো কিয়ামত পর্যন্ত ইয়ার দ্বারা কোরআনের দ্বারা প্রমাণ, এই কোরআনের এই আয়াত দ্বারা কিয়ামত পর্যন্ত নবী ওলিকে উসিলা মানলে আল্লাহ চাইলে তাদেরকে কি করতে পারেন, পুত্র সন্তান ছেলে সন্তান দিতে পারে। এই বিশ্বাস আপনাদের আছে কি নাই? এগুলো আমরা আহলুস সুন্নাত জামাতের আকীদা। এরকম অনেক আছে, হৌজ কাউসার হক, জান্নাত হক, নবীর সুপারিশ হক, ঠিক কিনা আমার ভাইয়েরা? কবরের আযাব হক, অনেকে কবরের আযাবকে মানে না, হয়তো কবরের কোন আযাব নাই, এই জন্য আর একটা জালি ফুরিয়ে সাইবানা ফেলে আর খোদাই লতাই বুড়ে এন কই খবরের আযাবর না মানাতে বহুত আছে না নাই? খবরদার এগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহর বডি আছে, আল্লাহর হাতে ট্যাগ আছে, নবীর আল্লাহর বডির মুজাসসাম মানে নাউজুবিল্লাহ ঈমান যাইবে গই, ঠিক কিনা মাতো না? অনেকের ঈমান গই গই। যাই হোক, আমাদেরকে আহলুস সুন্নাত জামাতের আকীদার উপর থাকতে হবে। আহলুস সুন্নাত জামাতের আকীদা পোষণ করলে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, এত কোনো সন্দেহ নাই। কাদুর শরীফ পড়েন, সালাতুল রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম